अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला बाबु मन हज़ल बिशैइन फ़ीहि ज़िक्रुल्लाह अविल क़ुरआन अविर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम व क़ौलिल्लाहि तआला वलइन सअल्तहुम लयक़ूलुन्ना इन्नमा कुन्ना नख़ूज़ु व नलअब क़ुल अबिल्लाहि व आयातिहि व रसूलिहि कुन्तुम तस्तहज़िऊन ला तातज़िरू क़द कफ़रतुम बादा ईमानिकुम इला आखिरिल बाब। सम्मानित श्रोतामंडली, अल्लाह पाक रब्बुल आलमीनेर जाबतीय प्रशंसा जे अल्लाह पाक रब्बुल आलमीन पाक पवित्र समस्त त्रुटि थेके, जे अल्लाह पाक रब्बुल आलमीनेर बानी कालाम कुरान करीम, अल्लाह पाकेर स्मरण, अल्लाह पाकेर जिकिर आजकार, अल्लाह पाक रब्बुल आलमीनेर दीन, अल्लाह पाक रब्बुल आलमीनेर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मानित श्रद्धार पात्र। सलात एवं सालाम नाजिल होक प्रेरित मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ओपर, जाके आल्लाह पाक रब्बुल आलमीन सबचेয়ে बेশি सम्मानित करेছেন। সুতরাং কেউ যদি এসবের যেসবের কথা উল্লেখ করলাম আল্লাহ পাকের প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাককে নিয়ে, আল্লাহ পাকের জিকির আজকার নিয়ে, আল্লাহ পাকের স্মরণ নিয়ে, আল্লাহ পাকের দ্বীন নিয়ে, কোরআনে কারীম নিয়ে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ব্যক্তিত্ব নিয়ে কেউ যদি উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে সেটি হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়। আজকের কিতাবুত তাওহীদের দর্সের বিষয়বস্তু হচ্ছে 48 নম্বর অধ্যায়, যাতে রয়েছে এসব বিষয় নিয়ে, দিনের যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা মজাক করা, উপহাস করার বিধান। এক কথায় কেউ যদি ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, সত্যি সত্যি হোক অথবা রসিকতার ছলে হোক, কেউ যদি এসবকে নিয়ে, দিনের বিষয়কে নিয়ে, দিনের সাথে সম্পৃক্ত যতগুলি বিষয় বা ব্যক্তি রয়েছে তাদেরকে নিয়ে ঠাট্টা মজাক করে, তাহলে এর হুকুম হচ্ছে কুফর। এই কাজটি হচ্ছে কুফর, আর যেই ব্যক্তি এরকম কাজ করবে সে কাফির। এটা হচ্ছে আম হুকুম, তাকফিরে আম, আম হুকুম, সাধারণ হুকুম, যে এই রকম কাজ করবে সে কাফির, আর ওর কাজটি হচ্ছে কুফর। এটা যে কোনো সময় বলা যাবে যদি সেই কাজটি কুফরির কাজ হয়, আর সেই ব্যক্তির কাজ কুফরি কাজ হয়, তাহলে কাফের বলা যাবে। কিন্তু যখন বলা হবে যে অমুক লোক ঠাট্টা করেছে, উপহাস করেছে, সুতরাং ওর হুকুম কি, বলবেন না কখনো যে সে কাফের। ওই ক্ষেত্রে খাস করে নির্ধারিত করে একজনকে কাফের ফতোয়া দেওয়ার কাজটি জনসাধারণের নয়, সাধারণ আলেমদের নয়, বরং এটা হচ্ছে কাজার বিষয়, ইসলামিক আদালতের বিষয়। ইসলামিক আদালতে এই কেস হবে, মোকদ্দমা পেশ করা হবে, আর তাতে কাজী, ইসলামিক দেশে, মুসলিম দেশের কাজী, হাকিম, সে ফয়সালা করবে। যদি বলে যে হ্যাঁ সত্যি কাফের, তখন তাকে তার কুফরির মুরতাদ হওয়ার শাস্তি দেওয়া হবে। এই কুফরের বিষয়টি সাধারণভাবে ছেড়ে দেওয়া হয় না সাধারণ মানুষের ওপর, না সাধারণ আলেমদের ওপর। এটি হচ্ছে কাজার বিষয়, আদালতের বিষয়। এই একটি বিষয় আজকে মনে রাখবেন। লেখক বলছেন বাবু মান হাজালা বিশাইইন, এই অধ্যায় হচ্ছে ওই সব লোকদের সম্পর্কে যারা কোনো কিছু, এমন কোনো কিছু নিয়ে উপহাস করে, ঠাট্টা করে। আল হাজল হচ্ছে জিদ্দের বহুবচন। জিদ মানে সত্যি সত্যি কথা বলা। আপনি কারোর সাথে কথা বলছেন, বলছেন আমি সত্যি সত্যি বলছি, যেটা বলছি সত্যি বলছি। আর একটা হচ্ছে আমি রসিকতার ছলে বলছি, তো রসিকতাকে হাজল বলা হয়, আর সত্যি যে কথাটা বলছেন সেটাকে বলা হয় আল জিদ। তালাকের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে 3টি বিষয়ের ক্ষেত্রে, তার মধ্যে একটি হচ্ছে তালাক। হ্যাঁ, তালাক, বিবাহ আর রাজাত, ফিরিয়ে নেওয়া। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, ওখানে জিদ্দের বিপরীত হাজল ব্যবহৃত হয়েছে। 3টি বিষয় রয়েছে, যার সত্যি সত্যি কথাটাও সত্যি, মানে হয়ে যাবে, ঘটে যাবে,
আর যদি ওয়াহাজুলহন্না জিদ্দুন, আর যদি ঠাট্টা রহস্য করে বলে, রসিকতার ছলে বলে, তবুও সেটা জিদ মানে সত্যি সত্যি হয়ে যাবে। তার মধ্যে একটি হচ্ছে তালাক। আপনি স্ত্রীকে আদর করতে করতে, হ্যাঁ খুব স্নেহ করতে করতে তালাক বলে দিলেন, রসিকতায় তালাক হয়ে যাবে। ইচ্ছা করে না, নাই করে না, বুঝা আমি তো ইচ্ছা করে তালাক বলি না, আমি তো একটু রহস্য ছলে রসিকতার ছলে বলেছি, তালাক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস এটি। ওখানে হাজল আর জিদ পরস্পর বিরোধী বিপরীত শব্দ ব্যবহৃত হয়েছে, এখানে হাজল শব্দটি ব্যবহার করেছে লেখক। কেউ যদি উপহাস করে, ঠাট্টা করে বেশাইন এমন কিছু নিয়ে, ফিহে যাতে রয়েছে জিক্রুল্লাহ, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর নাম হোক, আল্লাহ পাকের সিফাত গুণাবলী হোক, আল্লাহর একটি নাম তাকে শুনতে একটু মানে প্রথম জীবনে শুনেছে, আর সেটা নিয়ে বারবার কি করেছে, ঠাট্টা মজাক করছে, হয়তো কুফর। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী নিয়ে কই ঠাট্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রথম আকাশে প্রতি রাতে নেমে আসেন, আর তারপরে হ্যাঁ হ্যাঁ করে একটু হাসল, রসিকতা করলো, কুফর। যিকরুল্লাহ আল্লাহ পাকের আলোচনা রয়েছে, এটা কোরআন হাদিসের কথা, ইয়ানজুল রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, তাহলে অনেক ব্যাপক কথা এটি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির স্মরণ হচ্ছে সালাত, নামাজ পড়া দেখে তাকে, জীবনে নামাজ পড়েন মুসলিমের সন্তান এমনও আছে, আর নামাজ পড়া দেখে রুকু করছে, সেজদা করছে, এত শিক্ষিত মানুষ, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, এত স্মার্ট লোক, আরে মাথাকে আর কপালকে একবার লুটিয়ে দিচ্ছে মাটিতে, দেখে হাসছে, কুফর। সে উপহাস করলো যিকরুল্লাহকে নিয়ে। এইরকমই আমাদের দেশের কিছু মূর্খ লোকেরা রোজাদারকে দিনে ঠাট্টা করে। আমাদের শোনা ছোটকালে একজন লোক গ্রামের আরেকজনকে জিজ্ঞেস করছে, রোজা রেখেছিস? বুঝছে, কেন রোজা রাখবো, তোর নাই খাইতে নেই, তুই রোজা রাখ, আমার খাবার অভাব আছে, রোজা রাখবো। ওই তো রসিকতা করে বলছে, ওর সাথে রসিকতার ছলে বলছে, কিন্তু কুফরি কথা বললো, কাফির হয়ে গেল, মোরতাদ। রোজা না রেখে সে ফাসেক বড় কাবিরা গুনাহকারী ছিল, কাফের হয়নি রোজাকে অস্বীকার না করলে, কিন্তু এখানে ঠাট্টা করলো, উপহাস করলো রোজাকে নিয়ে। আমি কি গরিব, খাইতে পাই না যে রোজা রাখবো? তুই খাইতে পারিস না, তুই পয়সা বাঁচাইছিস, তুই রোজা রাখ, কুফর। এইরকম বহু বিষয় রয়েছে। যিকরুল্লাহ তাহলে শুধু যিকরুল্লাহ মানে আল্লাহ পাকের জিকির আজকার না, আল্লাহ পাকের কথা যেখানে আলোচনা হয়, যেই কথায় আল্লাহ পাকের আলোচনা রয়েছে, ওই কথা বা ওই বিষয়টাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে, আবিল কোরআন অথবা কোরআন নিয়ে কেউ যদি ঠাট্টা মজাক করে, আবির রসুল বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ যদি উপহাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহকে নিয়ে কেউ যদি উপহাস করে, রসিকতা, কুফর। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে দিন হিসাবে পালন করেছেন, দাড়ি, টাকনার উপর কাপড় ইত্যাদি সব নিয়ে কেউ যদি রসিকতা করে, তাহলে কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ এটাকে ব্যঙ্গ করে বিকৃত করে ঠাট্টা করছে, হয়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাকে, কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম দরুদ সালাম নিয়ে উপহাস করলো, একটু ব্যঙ্গ করলো, কুফর। তো ব্যাপকতা রয়েছে এই অধ্যায়, এমন কোনো কিছু যাতে আল্লাহর কথা রয়েছে, কোরআনের কথা রয়েছে, রাসূলের কথা রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা নিয়ে যদি কেউ উপহাস করে তাহলে সে তার হুকুম হচ্ছে কুফর। আর কুফরি হচ্ছে তৌহিদের পরিপন্থী, এই জন্য কিতাবুত তাওহীদে অধ্যায়টি নিয়ে আসা হয়েছে। ভাষ্যকার এজন্য বলছেন যে এর হুকুম হচ্ছে আন্নাহু কুফরুন, এটা হচ্ছে কুফর মুনাফিন লিত-তাওহীদ, তাওহীদের পরিপন্থী। কুফরি হচ্ছে তাওহীদের বিপরীত, দুটো একত্রিত হতে পারে না। একটা লোক মুসলিমও আছে আর কুফরিও করছে, হইতে পারে না। বড় কুফরি যদি হয় তাহলে বসে মুসলিম নেই, তাওহীদ নেই তার। মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াকাউলিল্লাহ তাআলা, এই আয়াত দিয়ে শুরু করেছেন অধ্যায়টিকে, আর একটা হাদিস নিয়ে এসেছেন এই আয়াতের শানে নজুলে, যে হাদিসটি রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাইন সাআলতাহুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এদেরকে জিজ্ঞেস করো, মুনাফিকদেরকে, আয়াতের প্রসঙ্গ হচ্ছে মুনাফিকরা, মুনাফিকদেরকে যদি জিজ্ঞেস করো, সূরা তাওবার আয়াত নম্বর 65, সূরা তাওবায় মুনাফিকদের মুখোশ খুলে দেওয়া হয়েছে। এই জন্য সূরা তাওবার অপর নাম হচ্ছে সূরাতুল ফাদিহা। ফাদিহা মানে হচ্ছে মুখোশ খুলে দেওয়া, হ্যাঁ, ফাদাহা ইয়াফদাহু,
লাঞ্ছিত অপদস্থ করে দেওয়া, লুকিয়ে লুকিয়ে পাপ করছে, কুফরি লুকিয়ে রেখেছে আর ষড়যন্ত্র ভিতর ভিতর চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে। তাদেরকে কি করা হয়েছে? তাদের ফজিহত করে দেওয়া হয়েছে, মানে তাদের মুখোশ খুলে দেওয়া হয়েছে, তাদের এইসব লুকায়িত ষড়যন্ত্রকে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক রব্বুনা বলছেন এই সূরা একটি আয়াত, অমিন আহলিল মাদিনাতে মারাদু আলান নেফাক, মদিনায় এমনও অনেক লোক আছে, মারাদু আলান নেফাক, শুধু তারা মোনাফেক না, মোনাফেকিতে তারা শীর্ষস্থানীয়। লা তা'লামুহুম, আল্লাহ বলছে হে নবী তুমি ওদের একটা একটা করে জানো না, চেনো না। তার মানে বোঝা গেল নবী আলেমুল গায়েব নন। তাহলে কেউ যদি নবীকে আলেমুল গায়েব বলে তাহলে কোরআন বিরোধী কথা নয়। আল্লাহ বলছেন লা তা'লামুহুম, ওদের একটা একটা করে তুমি চেনো না যে কে মুনাফিক। নাহনু না'লামুহুম, আল্লাহ বলছেন আমি আল্লাহ জানি, ওদের সবকে চিনি, সবকে জানি। তাহলে মুখোশ খুলে দেওয়া হয়েছে না যে মদিনাতে ঘরে ঘরে কিন্তু লুকিয়ে আছে মুনাফিক। ওয়ালা ইন সাআলতাহুম, যদি তাদেরকে জিজ্ঞেস করো, মানে মুনাফিকদেরকে, যে তোমরা এইরকম কথা কেন বললে, ওরা সাহাবাই কেরামদেরকে নিয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা উপহাস করেছিল। এক জেহাদ থেকে ফিরে আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম ছিলেন, আর মুনাফিকরাও যেত, কখনো কখনো যেত তারা জিহাদে গনিমতের ধন সম্পদের জন্য, আর তারপর একটু বুঝিয়ে দেওয়ার জন্য, মানিয়ে দেওয়ার জন্য যে আমরা তোমাদের সাথে মুসলিম আছি। ওহদে রাস্তা থেকে ফিরে এসেছিল, কিন্তু বাকি কিছু কিছু যুদ্ধ তারা যেত। তো এইরকম এই জিহাদের সফরে ওরা বলছে যে আমাদের মধ্যে এমন লোক আছে যারা একবারে কাপুরুষ, পেটুক, হাদিসের ভাষাতে শব্দগুলি আসছে। তো এইরকম কথা বলেছিল, আর উদ্দেশ্য করেছিল কাপুরুষ, পেটুক, এরা খেতে পারে বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেছিল, আর সাহাবাই কিরাম, মুহাজিরিন, আনসার রাদিয়াল্লাহু আনহুম এদেরকে পেটুক বলেছিল আর কাপুরুষ বলেছিল এই মুনাফিকগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন ওহী করে। আর ওইদিকে আওফ বিন মালিক আসছে এক সাহাবী, উনিও শুনে নিয়েছেন, তোমরা এইরকম কথা বললে এখনই গিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে যাবো বলে আসবো। এইরকম কথা বলো নবী সম্পর্কে, আর নবীর সাহাবী আবু বকর ওমর সম্পর্কে, মুহাজিরিন আনসার সম্পর্কে। উনি দৌড় দিয়ে বলার জন্য আসেন, তার আগে ওহী চলে এসছে, তার আগে ওহী চলে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জিজ্ঞেস করেন ওই মুনাফিককে যার কথা বলা হলো যে অমুক এরকম কথা বলেছে মুনাফিকদের মধ্যেকার, ওদের যখন জিজ্ঞেস করা হইলো তখন ওরা বলছে যে আসলে উদ্দেশ্য করে বলিনি, সত্যি সত্যি বলিনি, রসিকতার ছলে একটু বলেছি, আসলে দীর্ঘ সফর করে আসছি আর টাইম পাস করার জন্য বলেছি। অনেকে বলে যে টাইম পাস করছি, ইন্টারনেটে কি করছেন, ফেসবুকে টাইম পাস করছে, টাইম পাস হচ্ছে না, বিদেশে আছে টাইম পাস করছি। তো অনেকে পাপ দিয়ে টাইম পাস করে। মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আর ইসলামকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে, ইসলামের রসুলকে নিয়ে ঠাট্টা মজাক করে, টাইম পাস করে মুনাফিকরা। মুসলিম দেশে এরকম বহু মুনাফিক আছে, মাঝে মধ্যে এরকম কিছু ছাড়ে ইসলামের বিরুদ্ধে, তাই না? এরা মুনাফিক। আর এক শ্রেণীর পাপী যারা শাহওয়াতের ব্যাধি, যাদের কুপ্রবৃত্তির ব্যাধি রয়েছে, ওরা টাইম পাস করে বিভিন্ন পাপে, ইন্টারনেটে সারা রাত কাটিয়ে দেয়, ফেসবুকে কাটিয়ে দেয়, আর কত কি কার সাথে কিসে চ্যাটিংয়ে কাটিয়ে দেয়, হ্যাঁ কত কি, ওগুলো আপনারা বেশি জানেন। আর গুনাহার কাজে আর সময়ের অপচয়ের কাজে কখনো আপনি সময় কাটাবেন আর বলবেন যে টাইম পাস করেছিলাম, না, টাইম পাস করবেন, ভালো কাজে টাইম পাস করেন, আর ইবাদত বন্দেগীতে টাইম পাস করেন, হালাল রুজি তলাশ করাই ঠিক আছে, ওভার টাইম করেন, পার্ট টাইম করাই টাইম পাস করেন, এলম শিখাই টাইম পাস করেন, আমল করাই টাইম পাস করেন, তাহাজ্জুদ পড়াই টাইম পাস করেন। টাইম পাস হয় না তো সকালবেলা ডিউটি না, বিকেলে ডিউটি আছে তো সকালবেলা সালাত দুহা পড়ে টাইম পাস করেন। হ্যাঁ, এর আগে যখন জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন তুমি যদি ওদেরকে জিজ্ঞেস করো কি বলবে জানো? লা ইয়াকুলুন্না, অবশ্যই মুনাফিকরা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো একটু খেল তামাশা করছিলাম, একটু খেলাধুলার ছলে আর একটু রসিকতার ছলে বলেছিলাম। আল খৌজ মানে এমনি টাইম পাস করার জন্য কথা বলা, খাজা ফিল হাদিস, আর লাইবাই আল আউ মানে খেলাধুলা করা।
আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশ আয়াতের তাতে বলছেন, কুল হে নবী, ওরা যখন এইরকম বলবে তুমি তাদেরকে বলে দাও, আবিল্লাহে ওয়া আয়াতিহি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন, কি তোমরা আল্লাহর সাথে আর আল্লাহ পাকের আয়াতের সাথে, কোরআনে কারীমের আয়াতসমূহের সাথে, ওয়া রাসূলিহি আর আল্লাহ পাকের রাসূলের সাথে কুনতুম তাস্তাহজিউন ঠাট্টা উপহাস করছো? আরে সাহাবাই কেরামদের নিয়ে ঠাট্টা মজাক করো, রাসূলকে নিয়ে তোমরা উপহাস করো। তারা ঠাট্টা মজাক কিন্তু আল্লাহর সাথে করেনি, কোরআনের আয়াতের সাথে করে নাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামদের সাথে করেছে। কিন্তু আল্লাহ বললেন যে তোমরা আল্লাহর সাথে ঠাট্টা করো, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহ পাকের রাসূলের সাথে। আল্লাহ কি বাড়িয়ে বলেছেন? মিথ্যা বলেছেন না বাড়িয়ে বলেছেন? বাড়িয়ে বলেনি। কারণ ওই সাহাবী মুহাজিরিন আনসারকে নিয়ে কেন ঠাট্টা করতো তারা? কারণ তারা কোরআন মানে, কোরআন পালন করে, কোরআন আয়াত মোতাবেক জীবনযাপন করে। সেই জন্য মুহাজিরিন আনসারকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেন তারা উপহাস করেছিল? কারণ তা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করতে চায়। তাহলে তারা যেন এই লোকগুলিকে ঠাট্টা করে, এই লোকগুলির উপহাস করে আল্লাহর সাথে উপহাস করলো। কারণ এরা আল্লাহর প্রতি ইমানদার যদি না হইতো, মুনাফিকদের দলের মুশরিক হইতো। এরা যদি কোরআনের প্রতি ইমানদার না হইতো, হ্যাঁ, কোরআনে কারীমের আয়াত আর সূরাতের উপর আমল করা লোক না হইতো, তাহলে এদেরকে নিয়ে ঠাট্টা করতো না। ঠিক কিনা বলেন? আমাকে আমার দাড়ির জন্য যদি ঠাট্টা করে, তো এটা আমার ব্যক্তির জন্য ঠাট্টা করছে, আমার ইসলামের জন্য ঠাট্টা করছে, তাহলে ইসলামকে নিয়ে ঠাট্টা করলো। হ্যাঁ, আমার পোশাককে নিয়ে যদি ঠাট্টা করে, তাহলে আমার ব্যক্তি নিয়ে ঠাট্টা করে না। কি জন্য? আমি ইসলামী পোশাক টাকনার ওপরে কাপড় পরি, সেই জন্য। সন্ত্রাসী বলা, কট্টরপন্থী বলা, চরমপন্থী বলা, হ্যাঁ, বা অসভ্য বলা, মৌলবাদী বলা, সবগুলি এগুলি হচ্ছে কি ঈমান ভঙ্গকারীর অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে, আয়াত নম্বর ৬৬-তে বলছেন, লা তা'তাযিরু, তোমরা কোনো ওজর পেশ করিও না। ওজর পেশ করার জন্য এসেছিল, হাদিস আসছে। আল্লাহ বলছেন যে হে নবী, ওদেরকে বলে লা তা'তাযিরু, কোনো ওজর চলবে না তোমাদের, কোনো অজুহাত শোনা হবে না, বাহানা শোনা হবে না যে আসলে এই জন্য করেছিলাম, সেই জন্য করেছিলাম, ভুল করেছি, না, ওই সব শোনা হবে না। লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা মুমিন মুসলিম হওয়ার পরে, তোমাদের ঈমানের পরে কি করেছো? কুফরি করেছো, কাফের হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল তাদের মৌখিক কালেমার উচ্চারণকে, শাহাদাকে ঈমানে আখ্যায়িত করেছেন। বাহ্যিক তোমরা ঈমান নিয়ে এসেছিলে, কিন্তু এই উপহাসের কারণে কি হয়ে গেছো? কাফের হয়ে গেছো। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। এইরকমই মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে তোমরা মুসলিম ছিলে, হ্যাঁ, মুমিন ছিলে জন্মসূত্রে, কিন্তু যদি ঈমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী কোনো কাজ কথা করে থাকো, বলে থাকো, তাহলে লা তা'তাযিরু, কোনো ওজর চলবে না। হ্যাঁ, হজ বলেও হজ হচ্ছে অপচয়, কুরবানি হচ্ছে অপচয়। লা তা'তাযিরু, কোনো ওজর চলবে না এসব। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমান ইসলামের পরে কাফের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো, কুফরি করেছো। এই আয়াত থেকে যেসব মাসাইলগুলি জানতে পারলাম, তার একটি হচ্ছে, ভাষ্যকার বলছেন আন্নাল ইস্তেহজা বিল্লাহি ওয়া আয়াতি। ভাষ্যকার কে? কিতাবের ভাষ্যকার কে বলতে পারেন? আল্লামা সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে। কারণ শেখ ইবনে বাজ রহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন, তারপরে শেখ ইবনে উসাইমিন ছিলেন, তিনিও ইন্তেকাল করেছেন। আরেকজন বড় আলেম ছিলেন শেখ আব্দুল জবরিন, তিনিও ইন্তেকাল করেছেন। এখন বড় আলেম বলা যেতে পারে আল্লামা সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহকে। তিনি বলছেন যে এই আয়াত থেকে যা জানা গেল, তার একটি হচ্ছে আন্নাল ইস্তেহজা বিল্লাহ, আল্লাহকে নিয়ে উপহাস করা, আয়াতি, আল্লাহ পাকের আয়াত, কোনো একটি কোরআন আয়াতকে নিয়ে, কোনো একটি আয়াতের মাসলা বিষয়কে নিয়ে, তার মধ্যে একটা হেজাব, পর্দা, দিনের যে কোনো বিষয় হোক না কেন, কোরআনে কারীমে বহু বিধিবিধান রয়েছে, আর বহু আকীদার বিষয় রয়েছে, বহু ঘটনাবলী, কিসাস রয়েছে। যে কোনো কিছুকে নিয়ে কেউ যদি উপহাস করে, ওয়া রাসূলিহি, আর তার রাসূলকে নিয়ে ঠাট্টা উপহাস করা, কুফরুন, এটা হচ্ছে কুফরি, ইউনাফি তৌহিদ, যা তৌহিদ বিরোধী, তৌহিদ পরিপন্থী। 2 নম্বর বিষয় হচ্ছে, যা আয়াত থেকে জানতে পারলাম, আন্না মান ফাআলাল, কেউ যদি কুফরি কাজ করে ফেলে, যেমন যে ঠাট্টা করলো আল্লাহর দিনকে নিয়ে, হ্যাঁ,
আল্লাহ পাককে নিয়ে অথবা আল্লাহ পাকের আয়াত নিয়ে, আল্লাহ পাকের রসুলকে নিয়ে কুফরি কাজ করলো। ওয়াদ্দা আন্নাহু লাম ইয়ালাম আন্নাহু কুফর। আর যদি সে এই দাবি পেশ করে যে আমি তো জানতাম না যে এটা কুফরি, আমরা তো একটু রসিকতার ছলে বলেছি, যেমন মুনাফিক এসে বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ এই লম্বা সফর, দূর থেকে আসছি মদিনার উদ্দেশ্যে, আর টাইম পাস হয় না, টাইম পাস করার জন্য একটু সাথী সঙ্গীদের সাথে আমরা একটু খেলতামাশার ছলে বলেছি, আমরা জানতাম না যে এত বড় অপরাধ আর কুফরি হয়ে যাবে। যদিও সে দাবি করে যে আন্নাহু লা ইয়ালাম আন্নাহু কুফরুন, যে এটা কুফরি, আমরা তো এত বড় অপরাধ জানতাম না। লা ইউজারু বিযালিক, এই ওজর গ্রহণযোগ্য নয়। তার মানে যাও তুমি মুসলিম না, মুরতাদ হওয়ার কাজ করেছে, কুফরি কাজ করেছে, ওর সামনে এখনো তওবার রাস্তা খোলা আছে। একদল বলছেন মুরতাদের সামনে তওবার রাস্তা বন্ধ, আর না, সরকারের কাছে খবর পৌঁছে গেলে ওকে শাস্তি দেবে। আর এক দল বলছেন না, তওবার তাকে সুযোগ দেওয়া হবে, তওবার জন্য আহ্বান করা হবে। যদি তওবা করে নেয় তাহলে তার তওবা গ্রহণ করা যেতে পারে দুনিয়ার শাস্তি তার থেকে সরানোর ক্ষেত্রে, আর আখিরাতের ক্ষেত্রে আল্লাহ পাক তার অন্তর্যামী, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবেন। 3 নম্বর যা জানা যায়, ওজুব ও তাজিম জিকিরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের কি ওয়া কিতাবে, আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের রসুল, এসব বিষয়ের তাজিম করা ফরজ, শ্রদ্ধা সম্মান করা ফরজ। সামান্য যেন তাজিমে অবমাননা না আসে। যারা অতিরঞ্জন করতে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, বেশি বাড়িয়ে ফজিলত দেখাতে যায়, তারা আবার আর এক গর্তে গিয়ে পড়ে, অবমাননা করে ফেলে। এ বিষয়টা জানেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বলে আলেমুল গায়ব, সব গায়ব জানতেন, সব কিছুর ক্ষমতা, জানার ক্ষমতা ছিল, নবী সাল্লাল্লাহু হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির থাকতেন আর সব কিছু দেখতে পেতেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার বিবির হাতটা হারিয়ে গেছে দেখতে পান না? এটা একটা ঘটনা। আর তারপরও সাহাবীদেরকে হয়রান করছেন, তলাশ করো তলাশ করো তলাশ করো, আর উটের পেটের তলায় পড়ে আছে, হ্যাঁ, উটটা বসে গেছে হাড়ের ওপর, মানহানি করলো না? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে যখন ওই উটের ওপরে যে হাওদাটা থাকে ওইটা যখন উঠানো হইল, হালকা মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, সহিহ বুখারীর হাদিস, সবাই ভাবলো যে এর ভিতরে উনি আছেন, আর কয়েকজন মিলে উঠিয়ে ওটের পিঠে চাপিয়ে দিয়েছে, ভিতরে মা আয়েশা আছেন, উঠিয়ে দিয়েছে। আসলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাজে হাজাতের জন্য, শৌচকার্য পুরা করার জন্য দূরে গিয়েছিলেন একটু, এসে দেখেন কেউ নেই, সব চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন মদিনার উদ্দেশ্যে নিজের স্ত্রীকে ছেড়ে। আরে আধা পাগল মুসলিম নয়, অমুসলিমও কেউ নিজের স্ত্রীকে ছেড়ে এরকম চলে আসবে না, আসবে? তাহলে নবী আলেমুল গায়ব যদি হন, নবী যদি হাজির নাজির হন, হাজির মানে সব জায়গায় হাজির, নবীর বিবি যেখানে বাথরুম করছেন ওখানেও হাজির, নাজির মানে ওইটাও দেখছেন, হ্যাঁ, নজর আছে ওর ওপর, তারপরে বিবিকে ছেড়ে চলে আসছেন, আর তারপরে বিবির মিথ্যা অপবাদ লেগে যাচ্ছে, আবার বিশ্বাস হয়ে যাচ্ছে যে ঠিকই হইতেও পারে। আর 1 মাস ধরে নিজেও পেরেশান, স্ত্রীও পেরেশান, শ্বশুর শাশুড়ি আবু বকর আর তার সবাই পেরেশান, কি খেলতামাশা করছেন নাকি? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করলে আর এক অবমাননা, তৌহিন হয়ে থাকে, এটাও তাজিমের খেলাফ। এজন্য যার যেখানে মর্যাদা আছে, হ্যাঁ, সেখানে রাখা হচ্ছে তার জন্য শ্রদ্ধা পোষণ করা, সম্মান ইজ্জত করা। আর আমাকে যদি বলেন মন্ত্রী সাহেব, হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, রাষ্ট্রপতি সাহেব, তো কি হবে বলেন? আরে মজাক করা হবে না, অপমান করা হবে না? তার বোঝা গেল নিচেও যদি নামান সেটাও অপমান, আর ওপরেও যদি চড়ান সেটাও অপমান। এবার বুঝতে পেরেছেন তো? জি হ্যাঁ। তো বিদাতিরা এই কাজটা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িয়ে, নবী মাটির পয়দাই নয়, নবী মানুষই না, নবী নূরের পয়দা, আর নবী আলমুল গায়ব, নবী হাজির নাজির, নবী সব কিছুই দিতে পারেন। আরে যেই লোক দিতে পারেন সে নিজের একটা ছেলে সন্তান রাখতে পারেন না? যেই লোক দিতে পারেন, সব কিছুর ক্ষমতা রাখেন, নিজের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষাই করতে পারলেন না? হ্যাঁ, মসজিদ নববীর মেহরাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হচ্ছে, তার শ্বশুর সাহেবকে তাকে রক্ষা করতে পারলেন না? সব কিছু দিতে পারেন মুখতারিকুল, এগুলো সবগুলি বেরলবি রিজভি আকীদা। অধিকাংশ সুফিদের এগুলো আকীদা, বুঝছেন?
তাহলে কি বলবেন? তাহলে সব কিছু সবাইকে দিতে পারেন আর আপনজনকে রক্ষা করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া সবাইকে দিতে পারে আর নিজের মাথাটাকে আহত হতে থেকে বাঁচাইতে পারলেন না? দাঁতটা মোবারক, দাঁত ভেঙে যাচ্ছে, ও হতে বাঁচাইতে পারলেন না? হ্যাঁ, নবী আলেমুল গায়ব, তারপর জানছেন যে ওইখানে তাইফে গিয়ে মার খেতে হবে আর একটা হলে খেয়ে দেওয়া হবে না, তারপর খামো খেতে যাবেন, অনর্থক কাজ করবেন? আপনি আমি অনর্থক কাজ এরকম করব? এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাত ভরপুর রয়েছে। এক কথায় কোনো ব্যক্তিকে ওপরে উঠাইলেও তার মানহানি হয় তাজিমের খেলাফ, আর নিচে নামাইলেও তাজিমের খেলাফ। যেখানে যাকে আল্লাহ পাক রেখেছেন সেখানে তাকে রাখতে হবে। 4 নম্বর বিষয় এ আয়াত থেকে জানতে পারলাম, আন্না মান তালাফাযা বিকালামিল কুফর, কেউ যদি কুফরি কথা উচ্চারণ করে, কুফরি কথা উচ্চারণ করে, কাফারা, তাহলে কাফির হয়ে যাবে। ওয়ালাউ লাম ইয়াতাকিদ মা কালা বিকালবি, যদিও অন্তরে তার বিশ্বাস নেই, অন্তরে সে বিশ্বাস নেই, কিন্তু সে কুফরি কথা বলল স্বেচ্ছায়, তাহলে সে কাফের হয়ে যাবে। যেমন একটু আগে উদাহরণ দিলাম, একজন মুসলিম আরেকজন মুসলিমকে বলছে যে রোজা রেখেছিস? বলছে রোজা রেখে কি হবে? তুই রোজা রেখেছিস? বলছে হ্যাঁ আমি তো রোজা রাখছি। যে তুই খেতে পাইস না, সে রোজা রাখছিস? হ্যাঁ, আমি কি রোজা রাখবো? ওর অন্তরে কিন্তু এ কথা বিশ্বাস নাই যে ও খেতে পায় না আর আমি খুব খেতে পাচ্ছি, আর রোজা অস্বীকার করি এ কথা নাই, রোজা অস্বীকার করে না, কিন্তু রাখে না, রসিকতার ছলে বলো, ঠিক কিনা? কাফের হবে না? হবে না? হ্যাঁ, ওই কথাই বলছেন। কেউ যদি কুফরি কথা বলে তাহলে কাফের হয়ে যাবে, যদিও যা বললো তা আর বিশ্বাস অন্তরে নেই, ও কথা অন্তরে বিশ্বাস করে না। এখানে আর একটা এর আনুষঙ্গিক বিষয় জেনেন না, সেটা হচ্ছে যে কুফরি কথা অন্যের নকল করলে কুফরি হয় না। নাকলে কুফর, কুফর না বাসার, ফার্সিতে একটা কথা আছে, কুফরি কথা নকল করলে। আমি এইরকমই তৌহিদ সুন্নতের অনুসারী আলেম ওলামারা অনেক সুফি কাফেরদের, হ্যাঁ, তারপরে নাস্তিকদের কথা নকল করছি। আল্লাহ নেই কে বলেছে? কার্ল মার্কস বলছে। হ্যাঁ, ধর্ম হচ্ছে আফিম ইত্যাদি, নেশা। তো এই যে কুফরি কথা নকল করলাম, এটা কুফরি নয় আমার জন্য, কারণ উদ্ধৃতি নকল করলাম যে অমুক এই কথা বলেছে। ওই রকমই এক শ্রেণীর লোকেরা এরকম বলে, ইমান ভঙ্গকারী বিষয় বলে, শিরকি কথা বলে, তো তাতে আমার শিরক হয় না, আমার কুফরি হয় না। কুফরি কথা নকল করলে কুফরি হয় না, কিন্তু আপনার বিশ্বাস নেই তারপরে কুফরি কথা আপনি বলে যাচ্ছেন, তাহলে সেটা কুফরি হবে। কারণ দলিল কিভাবে? এই আয়াতে ওই মোনাফিককে যখন জিজ্ঞাসা করা হলো, তখন মোনাফিক কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্তর থেকে বলিনি, অন্তর থেকে তো আর পেটুক বলিনি আপনার সাথী সঙ্গীদেরকে আর আপনাদেরকে, আর অন্তর থেকে তো কাপুরুষ বলিনি, হ্যাঁ, বিশ্বাস করে বলিনি, কিন্তু এটা কি করেছিলাম? একটু টাইম পাস করার জন্য আর রসিকতার ছলে সাথী সঙ্গীদের সাথে কথাবার্তায় বলে ফেলেছি, অন্তর থেকে বিশ্বাস করে বলিনি কথা বলেছে। তারপর ওজর কবুল করা হয়েছে, লা তাতাজির, ওজর চলবে না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পরে কাফের হয়ে গেছে। আন ইবনে ওমর ওয়া মুহাম্মদ ইবনে কাব ওয়া যায়েদ ইবনে আসলাম ওয়া কাতাদা দাখালা হাদিসু বাযহিম ফি বায, বলছেন যে আব্দুল্লাহ বিন ওমর আর মুহাম্মদ বিন কাব আর যায়েদ ইবনে আসলাম আর কাতাদা, এই কয়েকজন, ইবনে ওমর ইনি সাহাবী, আব্দুল্লাহ বিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা সাহাবী, প্রখ্যাত সাহাবী, আর মুহাম্মদ বিন কাব বিন সুলাইম আল কোরাজি আল মাদানী, তিনি তাবেঈ, 120 হিজরি তার ইন্তেকাল, তাবেঈ। যায়েদ ইবনে আসলাম তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর স্বাধীনকৃত গোলাম, তার ইন্তেকাল 136-এ, তাবেঈ। তারপরে কাতাদা, তিনিও তাবেঈ, কাতাদা ইবনে দিআমা সাদ্দুসি, মুফাসসির, হাফেজ, 117 হিজরিতে তার ইন্তেকাল। একজন সাহাবী আর কয়জন তাবেঈ? 3 জন, ঠিক না? এই হাদিসটা একটা লম্বা হাদিস, কিন্তু একজনের সবগুলি বর্ণনা করেন নাই, কিছু একজন কিছু আরেকজন কিছু আরেকজন কিছু একজন, সবগুলির কথা মিলিয়ে জুলিয়ে পুরো ঘটনাটা পারফেক্ট হয়েছে, হ্যাঁ, সম্পূর্ণ হয়েছে, একসাথে এখানে বয়ান করা হয়েছে, যাতে করে ঘটনাটা সম্পূর্ণভাবে একসাথে পেশ করা সম্ভব হয়। এই জন্য বলছেন দাখালা হাদিস ও বাযহিম ফি বায, তাদের একের হাদিস আর একজনের হাদিসে প্রবেশ করেছে, মানে একজনের হাদিসে কিছু আছে, আরেকজনের হাদিসে কিছু বর্ণিত আছে, আরেকজনের হাদিসে কিছু আছে, সবগুলিকে একসাথে মিক্স করে মিলিয়ে বর্ণনা করা হয়েছে। আন্নাহু ক্বালা রাজুলুন ফি গাযওয়াতি তাবুক, তাবুক যুদ্ধে একজন মুনাফিক বলেছিল। এখন ওই আয়াতের তাফসীর শুনেন, যার দিকে ইঙ্গিত তখন করছিলাম। হ্যাঁ, ওই মুনাফিক কি বলেছিল? মা রাআইনা মিসলা কুরাইনা হাউলাহ,
আমি আমাদের এই কারি ওলামা আর হাফেজদের মতো আর কাউকে দেখিনি। কারির জামা হচ্ছে কোররা। আজকালকার কারি কারা? আজকালকার কারি ওরা যারা হাফেজ টাফেজ নাই কিন্তু সুন্দর কেরাতটা করতে পারে, শুদ্ধ তাজবিদের সাথে তিলাওয়াতটা করতে পারে, ওদেরকে কি বলা হয়? কারি সাহেব, কোররা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় কোররা বলা হয়তো ওই সব লোকদেরকে যাদের কোরআন মুখস্থ আছে আর কোরআন সুন্দর তেলাওয়াত করে আর কোরআনের অর্থও বুঝে, তার মানে আলেমের দিনকে বলা হয়। আর এই গুণটা আলেমের, একজন আলেম কোরআন শুদ্ধ তেলাওয়াত করে আর কোরআন মুখস্থও রাখে আর কোরআনের অর্থও বুঝে, বুঝছেন না? তাহলে এখানে কোররা মানে ওলামা। কোররা মানে কি? ওলামা। এটা ছিল প্রথম যুগের পরিভাষা, তার ধীরে ধীরে তিন ভাগে ভাগ করেছে। ওলামা, আলেমের জামা ওলামা, আর কারি জামা কোররা, আর হাফেজের জামা হুফাজ। হাফেজ আলাদা করে শুধু মুখস্থ, শুধু কারি কোররা, হ্যাঁ কারি, আর আলেম ওলামা। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের জামানায়। তাহলে এর দ্বারা বোঝা গেল যে শুধু সুন্দর কেরাত করে ওই ফায়দা নেই, অর্থ বুঝতে হবে। হ্যাঁ, শুধু শুধু কোরআনের হাফেজ হয়ে ফায়দা নেই। সাহাবায়ে কেরামরা এরকম কেউ হইতেন না। একজন সাহাবী দেখাইতে পারবেন না যে কোরআনের হাফেজ অর্থ বুঝেন না, কোরআনের ভালো কারি অর্থ বুঝেন না, একটা কোনো সাহাবী দেখাইতে পারবেন না। কারণ তাদের মাতৃভাষায় কোরআনে কারীম নাজিল হয়েছে। আর একটা শব্দ না বুঝতে পারলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাথে সাথে জিজ্ঞেস করতেন এর মানে কি বলতে চাইছেন আল্লাহ এখানে। আর অজ্ঞতার সাথে মুখস্থ করা, অজ্ঞতার সাথে সুন্দর সুন্দর সূরা তেলাওয়াত করা, এটা তাদের আদর্শ ছিল না। এই জন্যই বললাম যে আপনারা ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন। আমার ছেলেকে আমার আন্তরিক ইচ্ছা হাফেজে কোরআন করব, কখনো এরকম বলবেন না। হাফেজ আলেম করব, ঠিক আছে। আর না হলে যদি হাফেজ আলেম দুটোই সম্ভব না হয়, তো কিছু কোরআন তো অবশ্যই মুখস্থ একজন আলেম হলে আলেমের দিন করব, কোরআন হাদিসের আলেম করব। কারণ অর্থ জানা এটা হচ্ছে আসল উদ্দেশ্য। আল্লাহ কি সম্বোধন করতে চেয়েছেন আল্লাহ পাকের বান্দাদেরকে। এই মুনাফিক কি বলেছিল যে আমাদের এই আলেমদের মতো, মানে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আর তার সাথী সঙ্গীদের মতো আর কোনো লোককে দেখিনি। আর গাবা বতুনান, পেট পূজার ক্ষেত্রে অত্যন্ত উদ্গ্রীব, পেট পূজায় অত্যন্ত আগ্রহী, মানে খেতে পেলে একেবারে হাজির। কত বড় ঠাট্টা, মজা। ওয়ালা আকজাবা আলসোনান, ভাষার দিক থেকে বড়ই মিথ্যুক। এইরকম মিথ্যুক আর দেখিনি। তার মানে চরম মিথ্যাবাদী এরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কত বড় মুনাফিক, তাই না? 3 নম্বর, ওয়ালা আজবানা ইনদাল লিকা, আর যখন শত্রুর মুখোমুখি কোথাও যুদ্ধ হয় তখন এদের চাইতে বেশি কাপুরুষ আর কাউকে দেখিনি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবায়ে কেরাম, মুহাজিরিন আনসার, মুনাফিকদের কাছে এরা ছিল কি? পেটুক, মিথ্যুক আর কাপুরুষ। জি হ্যাঁ, এই কথা বলল। ইয়ানি মুনাফিক উদ্দেশ্য করেছিল, ইয়ানি মানে উদ্দেশ্য করেছিল, আনা ইয়ানি উদ্দেশ্য করেছিল কাকে? রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়া আসহাবুল কুররা, আর তার সাথী ওলামাদেরকে, ওলামা হুফাজ এদেরকে। ফাকাল আউফ বিন মালিক, তখন আউফ বিন মালিক আশজাই, আসজা বংশের লোক ছিলেন। তিনি প্রথম খাইবারে হাজির হন ইসলাম কবুল করার পরে, আর তার ইন্তেকাল হয় 73 হিজরিতে রাদিয়াল্লাহু আনহু। এই আউফ বিন মালিক শুনে নিয়েছেন, যুবক ছেলে ছিলেন, শুনে নিয়েছেন। ওরা ভেবেছে একটা যুবক আছে, ওর সামনে বলে ফেলেছে এরকম কথা, আর জানে না যে এই যুবকের মধ্যে ইমান স্পিড আছে। হ্যাঁ, ইমানই গরম আছে, বরদাস্ত করবে না, দৌড় দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, খবর পৌঁছে যাবে। ভাবতেই পারেনি। কাযাব, তাই আউফ বিন মালিক বলছে, এই তুমি মিথ্যুক, মিথ্যা কথা বলছো। ওয়ালাকিন্নাকা মুনাফিক, তুমি এত বড় কথা বললে নবীকে আর নবীর সাহাবাইকে, আবু বকর ওমরকে, এদেরকে বলছো যে এরা হচ্ছে কাপুরুষ, এরা হচ্ছে মিথ্যুক, এরা হচ্ছে পিটুক, এরকম কথা বললে? মিথ্যুক তুমি কেন বললে? এই জন্য যে তুমি ওয়ালাকিন্নাকা মুনাফিক, কারণ তুমি মুনাফিক। লা উখবিরান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনই অবশ্যই খবর দেব, এখনই সংবাদ দেব। তাহলে বোঝা গেল কেউ যদি আল্লাহ দ্রোহিতা করে, আল্লাহ নাফরমানি করে, গুনহার কাজ করে, তাহলে প্রশাসন নিজে যদি বিচার না করার ক্ষমতা রাখি, বিচার করার ক্ষমতা না রাখি, তাহলে প্রশাসন যার মাধ্যমে বিচার হতে পারে তার কাছে খবর পৌঁছানো শরীয়তি তরিকা। সৌদি আরবে আছেন, কোনো এরকম পাপ হচ্ছে কোথাও, নিজে কিছুই করতে পারবেন না,
তাহলে সৌদি আরব আলহামদুলিল্লাহ হাইয়া সংস্থা রয়েছে, হাইয়াতুল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তাদের কাছে আপনি সংবাদ দিয়ে দিবেন, সংবাদ দিয়ে দিলেন, অথবা আপনি পুলিশে সংবাদ দিয়ে দিলেন যে সেটা যদি পুলিশ কেস হয়, বা যেই বিষয়ের সেখানে পৌঁছে দিলেন খবর, যেভাবে পারেন আপনি পৌঁছে দিলেন, বা যারা পৌঁছাতে পারে তাদের কাছে পৌঁছে দিলেন খবরটা, তাহলে আপনি দায়িত্বমুক্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। আর আপনি বলছেন আমার দেশি লোকেরা তো করছে, নারী ব্যবসা করছে, আমার দেশের লোকেরা তো করছে, একটু মদ ফদ খাচ্ছে, মদ ফদের ব্যবসা করছে, আমার দেশি লোকেরাই তো করছে, আমার কোম্পানির লোকেরাই তো করছে, আর কোনো খবর দেন, কিয়ামতের দিনে আসামি হবেন আপনি। আর এই গীবত, এটা গীবত নয়, হ্যাঁ, খবর দেওয়া হলো যে, বরং চুগলখড়ি, হ্যাঁ, দোষও বলা হলো ওদের মুনাফিকের, আর কি করা হলো, এক কথা আর এক জায়গার কথা আর এক জায়গায় লাগানো, এটাকে চুগলখড়ি নামিমা বলা হয় না? তো এই নামিমাও গীবতের মতো বৈধ রয়েছে। চুগলখড়ি প্রয়োজনে জায়েজ, মুস্তাহাব, আর কখনো কখনো ফরজ, শুধু সবসময় জায়েজ নয়। যেখানে দেখবেন যে এই খবরটা যদি না পৌঁছায় তাহলে এতে ফিতনা হবে, খবর না পৌঁছালে, না জানালে এতে আরও বেড়ে যাবে শয়তান প্রকৃতির মানুষ, বদচরিত্রের মানুষ, এরা অন্যায় কথা চর্চা করবে, এরা আরও মানুষকে বিভ্রান্ত করছে, তাহলে পৌঁছে দিতে হবে। এই চুগলখড়ি করা ওয়াজিব। ফাজাহাবা আউফ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন লিইখবিরাহু, সংবাদ দেওয়ার জন্য। ফাওয়াজাদাল কোরআন কাদ সাবাকাহু, গিয়ে পেলেন কোরআনকে, যে কোরআন তার আগেই পৌঁছে গেছে। কোরআন আগে পৌঁছে গেছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগে ওহী নাযিল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এরকম খবর নিয়ে এসেছি, মুনাফিক এরকম বলছে, অমুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে আল্লাহ পাক আসমান থেকে খবর আগে পাঠাই দিয়েছেন। জি। ফাজা যালিকার রাজুল, ওই লোক তো বুঝতে পেরে নিয়েছে যে খবর তো পৌঁছে গেল, আর তাদের জানের ভয়, জান প্রিয় কাফেরের কাছে, কারণ মুনাফিকরা তো আসলে কাফের, হ্যাঁ, আসল হচ্ছে তারা কাফের। আসল তো কাফের সম্পর্কে আল্লাহ বলছে ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, কারণ কাফের তো হাজার হাজার বছর বাঁচতে চায়, দীর্ঘদিন বাঁচতে চায়। আল্লাহ পাক এখানে আলফ বলে দীর্ঘদিন বুঝাতে চেয়েছেন, যদি আলফ মানে হাজার, কিন্তু সে দীর্ঘদিন বাঁচতে চায়। সুতরাং কখনো এইরকম রিস্কে যেতে চায় না যে জানমালের রিস্ক হয়ে যাক, ঝুঁকি হয়ে যাক, হ্যাঁ, দৌড় দিয়ে ছুটে এসছে। যা যালিকা রাজুল, ওই মুনাফিক আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, ওয়াকাদ ইরতাহালা ওয়া রাকিবা নাকাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্থান করেছেন, যেখানে অবস্থান করেছিলেন সেখান থেকে প্রস্থান করেছেন মদিনার উদ্দেশ্যে। ওয়া রাকিবা নাকাতাহু, আর নিজের উষ্টির ওপর তিনি বসেও গেছেন, সওয়ার হয়ে গেছেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিক এসে বলে, হে আল্লাহর রাসূল, ইন্নামা কুন্না নাখুদু, আমরা আসলে একটু রসিকতা করছিলাম, সাথী সঙ্গীদের সাথে একটু রসিকতার ছলে বলেছিলাম। ওয়া নাতাহাদ্দাসু হাদিস আর রাখবে, আর যারা সওয়ার ব্যক্তি, হ্যাঁ, সওয়ার যারা মুসাফির মানুষ, ওটার পিঠে চেপে থাকে, এমনি ক্লান্ত হয়ে যায়, তো একে অপরের সাথে কথা বলে টাইম পাস করে। তো টাইম পাস করছিলাম, যেমন ট্রেনে যদি লম্বা সফর করেন বা প্লেনেও যদি লম্বা সফর, টাইম পাস হয় না, তো একবার এইটা পত্রিকা, আবার ওইটা পত্রিকা, আবার এইটা নয়, পাশের লোকের সাথে গল্প করা শুরু করলেন। অনেক সময় দেখা যায় পাশের সঙ্গী থাকে একেবারে মুখ ভারী করে এমনভাবে বসে আছে যে কোনো এমন একটা পর্দা আড় তৈরি করে আছে যে কথা বলার চান্স পাচ্ছেন না। তখন হয় কি, দুইজনের একজনকে কমপক্ষে সারেন্ডার করতে হয়। সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, বা হাউ আর ইউ, যদি অমুসলিম থাকে, এত ইত্যাদি শুরু করতে হয়। না শুরু করলে ও কথা বলবে না, ও এমন মুডে আছে কথা বলবে না। 5 ঘন্টা সফর, 7 ঘন্টা সফর করলেও কথা বলবে না, টাইম পাস হয় না হয়তো। আর দেখছেন যে একটু গল্প সল্প করলে টাইম পাসে বুঝতে পারবো না কখন গিয়ে, হ্যাঁ, ল্যান্ড করে যাব, ঠিক না? হয় না, হয় না? মনে পড়ে গেল একটা ঘটনা। পিস টিভি বোম্বাই গেছি, আর যাওয়ার পরে ওই দিন ওদের অফিসিয়াল ড্রাইভার না, অফিসার ড্রাইভার মুসলিম, একটু দাঁড়িয়ে আছে, বুঝতে পারি। আর অফিসিয়াল ড্রাইভার মানে জানে, প্রতিদিন দেখছি, ওকে চেনি, কিন্তু সেই দিন ও রাস্তার ড্রাইভার গাড়ি পাঠিয়েছে, ভাড়ার গাড়ি পাঠিয়ে দিয়েছে। হোটেলের নিচে নামলাম, একটু বিরক্তি বোধ করলাম মানসিক দিক থেকে, কারণ অপরিচিত গাড়িতে এমনি চড়তে চাই না। তারপর আবার দাঁড়িয়ে নাই, তো ওতে বুঝলাম কি জানি অমুসলিম, তারপরে ভারতে দাঁড়িয়ে নেই, তো আর কি বুঝবো। তো বুঝলাম যে অমুসলিম, আরেক বিপদ, অমুসলিমের গাড়িতে তো চড়তেই চায় না সহজে। চড়ে নেওয়ার পরে আমি কিন্তু ওইভাবে বসে আছি, কথা বলি নেই। আর যেতে হয় প্রায় ঘন্টাখানেক আমাকে স্টুডিওতে, হোটেল থেকে ঘন্টাখানেক। আমিও চুপচাপ বসে আছি, কারণ কথা না বলার ক্ষেত্রে আমি নিজেকে মনে করি আমি খুব পারি। কয়েক ঘন্টা যদি কেউ আমার সাথে কথা না বলে, তো আল্লাহর সাথে কথা বলে আমার চলে যায়। এটা অনেকে পারে না, কিন্তু আমি খুব পারি এটা।
তো যাই হোক, আমি কথা বলছি না, বেশ কিছুক্ষণ যাওয়ার 15-20 মিনিট, আধা ঘন্টা হয়ে গেছে, কথা বলছি না। তখন ড্রাইভার আসলে মুসলিম, ইউপির লোক। তো তখন নিজে থেকে বলছে যে স্যার একটু আমাদের আটটা দূর করি, হ্যাঁ আটটাকে ভাঙি, কারণ আপনি কথা বলছেন না, টাইম পাস হচ্ছে না, তো একটু কি কোত্থেকে এসছেন, এইভাবে শুরু করে দিল। বিসমিল্লাহ হইল, এই তখন শুরু হলো, বুঝতে পারলাম। তখন জিজ্ঞেস করলাম যে তুমি কোথাকার, কোথায় বাড়ি, কি নাম তোমার, এই জানতে পারলাম মুসলিম। যাই হোক, আল্লাহ পাক হেদায়েত করেছে। তো যাই হোক, কথাই বলছিলাম যে এরকম হয় অনেক সময় হয় যে আপনিও কথা বলতে চাইছেন, ও কথা বলতে চাইছেন, এইরকম যদি দুইজন পাশাপাশি পড়ে যান তো দামাম থেকে ঢাকা গিয়ে নেমে যাবেন, একটু কথা হলো না, অথচ পাশে 5 ঘন্টা বসে থাকলেন। তো এই কথাই বলেছিল মুনাফিক বলেছিল আসলে আমাদের টাইম পাস হচ্ছিল না, তো আমরা একজন আরেকজনের সাথে আমরা মুসাফির মানুষ কথা বলে টাইম পাস করছিলাম। নাক্তাও বেহি আনা আত্তারিক, একটা এবারত এখানে ওইভাবে লেখা হয়, নাক্তাবি আনা আত্তারিক। আনা মানে হচ্ছে কষ্ট, আর তারিক মানে রাস্তা। রাস্তায় যে মানুষের কষ্ট ক্লেশ হয় তা আমরা দূর করছিলাম। রাস্তার কষ্ট ক্লেশ সফরের দূর করার উদ্দেশ্যে একটু রসিকতার ছলে এরকম কথা বলেছিলাম, গল্প গুজব করছিলাম। আর এখানে রয়েছে নোকাত্তেও বেহি আন্নাত তারিখ, তাহলে এর মানে কি হবে? আন্না মানে আমাদের থেকে রাস্তা কি করছিলাম, রাস্তা কাটছিলাম, মানে রাস্তা কমাচ্ছিলাম, রাস্তার দূরত্ব কমাচ্ছিলাম। রাস্তা অনেক দূর, কথা না বললে তো চলো একটু রসিকতা করো, একটু আমোদ ফুর্তি করো, একটু হাসলাম, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কিনে একটু হাসাহাসি করলাম, টাইম পাস হয়ে গেল। এই ছিল মুনাফিকের উদ্দেশ্য। বলছে কালা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর সাহাবী বলছেন রাদিয়াল্লাহু আনহুমা, কাআন্নী আনজুরু ইলাইহি, আমি যেন ওই মুনাফিকটাকে দেখতে পাচ্ছি, এখন আমার নজর সামনে ভাসছে। আমরা বলি না 50 বছর আগে একটা ঘটনা ঘটেছে বা 20 বছর আগে ঘটেছে, এখন আমার চোখের সামনে ভাসছে কথাটি, বলি না আমরা, ওই ভাষাতে বলছে কাআন্নী আনজুরু ইলাইহি, যেন এখন আমি দেখছি তার দিকে। মুতাআল্লিকান বিনিসআতি নাকাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুনাফিকটি জানের ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রির রশি ধরে ঝুলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে আছেন আর রশি ধরে নিয়েছে, আর উট হাঁটতে আছে আর রশি ধরে ঝুলছে। ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, আমি আসলে এটাকে উদ্দেশ্য করে বলিনি, এটা রসিকতার ছলে বলেছি, টাইম পাস করছিলাম ইত্যাদি। রশি ধরে ওয়াইনাল হেজারাতা তানকুবু রিজলাইহি, আর পাথরগুলি, কারণ পাথরের জমি, হ্যাঁ পাথরওয়ালা জমি, মদিনার আশপাশ, মদিনা থেকে তাবুকের দিকে সব চারিদিকে পাহাড় আর পাথর, তো কুচি কুচি পাথর তার 2 পাকে যেন আহত করছিল, পায়ে আঘাত লাগছে পাথরের, হ্যাঁ কিন্তু সে ওই রশি ধরে, যে এই রশি রয়েছে কি বলছে উটের, বা এখানে বলতে পারেন যে গলায় যেটা থাকে ওটাকে গলাশি বলে আমাদের আঞ্চলিক ভাষা, বুঝেন গলাশি, যারা গরু টুরু পুষেছেন ওরা বুঝেন গলাশি, গলাতে যেটা দেওয়া থাকে ওইটা, তো গলাশি ধরে ঝুলছে, আর ওইদিকে পা ওর পাথরে, কোথায় যাচ্ছে পা আর কোথায় পাথর আঘাত লাগছে ওদিকে খেয়াল নেই, ওর জান নিয়ে চিন্তা হয়ে গেছে যে কি জানি কি করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুনাফিককে হত্যা করেন না। বহুবার বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, দানি ইয়া রাসূলুল্লাহ আযরিবু উনকা হাযাল মুনাফিক, আমাকে একটু শুধু অনুমতি দেন, ছেড়ে দেন, শুধু আমি এই মুনাফিকের গর্দনটা উড়িয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা কাইলা ইয়াতাহাদ্দাসুন নাস, যাতে মানুষে বলারই সুযোগ না পায় যে আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে খুন করে, এ কথা বলার সুযোগ দিতে চায় না কাউকে। এই জন্য মুসলিম দেশে যেসব মুনাফিকগুলি জন্মাচ্ছে বা জন্মে আছে, বা এইরকমই যেসব বড় বড় শিরককারী আর কুফরিকারী আর শিরক কুফরি আকীদার লোকেরা আছে, তাদেরকে হত্যা করা এটা ভালো কাজ নয়। এতে মানুষ মনে করবে, অমুসলিমেরা বলে বেড়াবে যে দেখো মুসলিমকে হত্যা করছে, হ্যাঁ ও বিদাতি আলেমকে, ও শিরক করা আলেমকে, মাজার পূজারী আলেমকে তো আলেম মনে করছে, দেখো এদের আলেমকে খুন করে এরা, হ্যাঁ এরা মুসলিমকে খুন করে, দেখো অমুক মুসলিম ওকে খুন করে দিল, হ্যাঁ। তো এই বলার সুযোগ যাতে না আসে, এই একটা মাসলা মনে রাখবেন। আর তারপর আর একটা মাসলা মনে রাখবেন যে জনসাধারণ কখনো এগুলির বাস্তবায়ন করতে পারে না, সেটাও করলে হাকিম, দেশের মালিক করবে, সরকার করবে। ওয়াহুয়া ইয়াকুল, আর ওই মুনাফিক বারবার করে বলছিল ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটু খেলতামাশা করছিলাম, খেলতামাশার ছলে বলেছিলাম, উদ্দেশ্য করে বলিনি। ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই উত্তরে বলছিলেন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন,
তোমরা কি আল্লাহ পাকের সাথে, তার আয়াতের সাথে, তার রাসূলের সাথে ঠাট্টা মজাক উপহাস করো? লা তাতাজিরু, কোনো ওজর করিও না, তোমার ওজর বলে লাভ নাই। লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে, এর আগে মুসলিম ছিলে, মৌখিক মুসলিম, যদি অন্তরে না থাক, হ্যাঁ কালেমা পড়েছিলে, তোমরা এই তোমাদের এই ঈমানের পরে কি করেছো? কাফের হয়ে গেছো। সূরা তওবা আয়াত নম্বর 65-66। ওমা ইয়ালতাফিতু ইলাইহি, রাসূলুল্লাহ তার দিকে তাকাচ্ছিলেন না। ওমা ইয়াজিদুহু আলাইহি, আর এর বেশি তার সাথে কোনো কথাও বলছিলেন না। ও বারবার ওজর পেশ করে আর বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলি কুনতুম তাস্তাহজিউন লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। সুন্দর হাদিস। এই হাদিস একজন মুসলিম যার অন্তরে মুনাফিকি চরিত্র রয়েছে, অথবা তার দিন সম্পর্কে অজ্ঞতা রয়েছে, আর দিনের কোনো বিষয় নিয়ে, দাড়ি নিয়ে, টাকনার ওপরের কাপড় নিয়ে, অথবা ইসলামিক রূপচেহারা নিয়ে, অথবা হেজাব পর্দা নিয়ে, অথবা নামাজ নিয়ে, অথবা যে কোনো দিনের বিষয় নিয়ে যারা ঠাট্টা মজাক করে, তাদের জন্য এতে আহার রয়েছে। আল্লাহ পাক এর মাধ্যমে ওদেরকে যেন হিদায়াত দান করেন। এই হাদিস থেকে যা জানা গেল, ভাষ্যকারের ভাষায় শুনি, বলছেন আল্লামা সালেহুল ফাউজান হাফিজাহুল্লাহ, বায়ানু মা তানতাওয়ি আলাইহি নুফুসুল মুনাফিকিন মিনাল আদাওয়াতি লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল মুমিনিন। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে মুনাফিকদের অন্তরে কত আল্লাহর শত্রুতা, রাসূলের শত্রুতা আর মুমিন মুসলিমের শত্রুতা ভরা আছে। আল্লাহ এই জন্য এই শ্রেণীর মানুষের সাথে হিংসুক, বিদ্বেষী আর মুনাফিক, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন যে কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। আর এইরকমই ইহুদি নাসারা প্রয়োজনে মাঝে মধ্যে প্রকাশ পেয়ে যায়, না হলে ভিতরে যে কত বিদ্বেষ আর শত্রুতা, ইসলামকে মুছে দেওয়ার প্ল্যানিং যে ভিতরে কত যে ভরা আছে, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ বলছেন কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে, তাদের জবানে, ভাষায় কি হয়েছে? শত্রুতা, বিদ্বেষ প্রকাশ পেয়ে গেছে। ওমা তুখফি সুদুরহুম আকবার, আর যেটুকু বেরিয়েছে সেটুকু অল্প স্বল্প, আর তাদের মনে যা লুকায়িত আছে, লুকিয়ে রেখেছে, তা এর চাইতে অনেক বেশি বড়, অনেক বড়, আরও বেশি শত্রুতা এদের মনে ভরা আছে। কত যে শত্রুতা ইহুদি নাসারার আর মুনাফিকদের, আর এইরকমই শিরক বিদআতপন্থীদের, আহলুত তাওহীদ কোরআন সুন্নাহর অনুসারীদের বিরুদ্ধে যে ভরা আছে, তো আল্লাহ পাক ভালো জানেন। কিছু কিছু মাঝে মধ্যে বেরিয়ে যায়, তখন বোঝা যায় এরা কত বিদ্বেষী। এইরকম হিংসুক চরিত্রের এক শ্রেণীর মুসলিমরা, নিজেদের একই আকীদার লোক, কিন্তু এত হিংসা ভিতরে ভরা আছে, মাঝে মধ্যে বাস্ট হয়ে যায়, তখন বোঝায় আরে এরাকে তো আলেমের দিন বলছিলাম, সহি আকীদার লোক বলছিলাম, কিন্তু এত বিদ্বেষী, এত অ্যালার্জি যে বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ। বদ চরিত্র, এটা বদ চরিত্র। আপনার জাহের বাতেনের মতো হবে, আপনার ভিতরে যা আছে ওপরেও তাই থাকবে, আর ভিতরে একেবারে ময়লা আবর্জনা গলিজ ভরা থাকবে, পেশাব পায়খানা ভরা থাকবে, আর ওপরে সেন্ট মারবেন। এইরকম চরিত্রের মানুষ হবেন না, এটা হচ্ছে মুনাফিক। তো মুনাফিকরা ওই রকমই। 2 নম্বর যা জানা যায়, আন্না মান ইস্তাহজা বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি ফাহুয়া কাফির। যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে, আল্লাহ পাকের আয়াত নিয়ে আর আল্লাহ পাকের রাসূলকে নিয়ে কি করবে? উপহাস করবে, ঠাট্টা করবে, ফাহুয়া কাফির, সে কাফের। ওয়াইন কানা মাজিহান, যদিও সে রসিকতার ছলে বলে, রসিকতার ছলে বলে। আজকাল ড্রামাগুলিতে এরকম হয়, ড্রামাগুলিতে ইসলামের বিভিন্ন জিনিস নিয়ে, কিন্তু বাস্তবে নাই, কিন্তু রসিকতার ছলে। এটা দাড়িওয়ালা মুসলিম আসলো, তারপর বহু বিবাহকে নিয়ে আজকাল কিছু ড্রামা তৈরি হয়ে টিভিতে প্রচার করা হয়। আর দেখা যাচ্ছে যে একটা মোল্লা দাড়িওয়ালা লোক আসছে, আর 2টো বিয়ে করেছে, আর বিয়ে করার পরে জুলুম অত্যাচার করছে, আগের স্ত্রীকে দেখতে পারে না, আর এই অশান্তি, এই সেই। এর মানে কি? আল্লাহ পাকে জুলুম করেছেন। কারণ এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাকের বিধান, আল্লাহ বলছেন যে তোমরা পারলে ইনসাফের সাথে, শরীরের শক্তি থাকে, আর্থিক শক্তি থাকে, আর যে ইমানি শক্তি থাকে, ইমানি শক্তি মানে আদল ইনসাফ, ন্যায় নীতি অবলম্বন করবে, আর শরীরের শক্তি যাতে হক আদায় করতে পারো, আর ধন সম্পদের শক্তি যাতে দুটোকে খাওয়াইতে পারো, আর দুটোর বাল বাচ্চাকে খাওয়াইতে পারো, এই না শর্ত আছে। হ্যাঁ, কিন্তু ড্রামাতে ঠাট্টা করা হচ্ছে, ড্রামা পেশ করা হচ্ছে যে কি অশান্তি, অশান্তি। তারপরে আরেকবার দেখানো হচ্ছে যে একটা লোক ড্রামাতে 5টা 7টা 10টা তার বাচ্চা, আর কান্না করছে, ও বলছে আমাকে খেতে দাও, বলছে আমাকে কাপড় দাও,
কাপড় কিনতে পারে না, খেতে দিতে পারে না, দেখিয়ে কি শিখাচ্ছে? একে একে 2 হইও, 2 2 4 হইও, 5 হইও না। কথা বুঝতে পেরেছেন? 2 2 4 হইও, 5 হইও না। 2 2 5 হলে যোগে মিলবে না। বাংলাদেশের রেডিওর আজকে থেকে 25 বছর আগের এটা গান শুনেছিলাম, 2 লাইন মুখস্থ আছে এটা, বুঝলেন? একটা হইলেই ভালো, ছেলে হোক আর মেয়ে হোক, একটি হোক। এগুলি হচ্ছে কি ঈমান ভঙ্গকারী বিষয় হতে পারে। যদি এই ড্রামাগুলি, এই ড্রামা যারা তৈরি করেছে, এই ড্রামা যারা প্রচার করে, এই ড্রামাতে যারা ইন্টারেস্ট নেই, এই ড্রামাকে যারা সমর্থন করে, সবগুলি কুফরি কাজ, জি, ঈমান ভঙ্গকারী বিষয়। 3 নম্বর, আন্না যিকরা আফআলিল ফুসাক লিওয়ালাতিল উমুর, ফাসেক ফাজের পাপিষ্টরা যে অপরাধগুলি করে, অন্যায় কাজগুলি করে, সেগুলি দেশের দায়িত্বশীলদের কাছে উল্লেখ করা, লেয়ার দাউহুম, যাতে করে তাদেরকে শাসন করা হয়। লাইসা মিনাল গীবা ওয়ান নামিমা, এগুলি গীবতও না, পরনিন্দাও না, আর এগুলি নামিমা চুগলখড়িও না, বরং এটা জরুরি, জানাতে হবে, জানাতে হবে। বাল হুয়া মিনান নাসিহাতি লিল্লাহ, বরং এটা কি আল্লাহর জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া। নাসিহা মানে হিতাকাঙ্ক্ষী হওয়া আরবিতে। ওয়ালি রাসূলিহি, রাসূলের হিতাকাঙ্ক্ষী হওয়া। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, আর মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হওয়া। ও আম্মাতিহিম, আর মুসলিম জনসাধারণের হিতাকাঙ্ক্ষী হওয়া। এটা একটা হাদিসের অংশ। আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। দিন ইসলাম মানে হচ্ছে আপনি হিতাকাঙ্ক্ষী হবেন। দুটো কথা, আর দিন আর নসিহা। দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার, নসিহা, নসিহতের আরেকটা অর্থ হচ্ছে উপদেশ দেওয়া। এখানে উপদেশের অর্থে নেই। নাসায়ান সহ মানে অন্তর থেকে আপনি মানুষের কল্যাণ চাইবেন। আর নুস আল খুলুস। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কি লেমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হিতাকাঙ্ক্ষী হব? লেমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হিতাকাঙ্ক্ষী হব? সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিম হাদিস। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল্লাহ, আল্লাহর হিতাকাঙ্ক্ষী হবে। সর্বপ্রথম আল্লাহর হিতাকাঙ্ক্ষী হবে। আল্লাহর যে হিতাকাঙ্ক্ষী হবে, সে আল্লাহর দিনের কিছু ছাড়তে পারে, ফরজ অজবে ঘাটতি করতে পারে, দিন শিখবে না, অবহেলা করবে? কখনো না। হ্যাঁ, আল্লাহর দিনের বিরোধিতা করবে? কখনো করবেন না। লিল্লাহ ওয়ালি কিতাবি, আল্লাহর কিতাবের কোরআনে কারীমের হিতাকাঙ্ক্ষী হবে। ওয়ালি রাসূলি, আল্লাহ পাকের রাসূলের হিতাকাঙ্ক্ষী হবে। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হবে। যে কোনো যুগের মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হবে, বৈধ কাজ পর্যন্ত, নাজায়েজ কাজে নয়। নাজায়েজ কাজে হাতটা টেনে নিতে হবে। কিন্তু 10টা নাজায়েজ কাজ করছে আর 5টা ভালো কাজ করছে, বলছে কোনোটা কি সাথ দেবো না, এটা যে হালত মূর্খামি। এটা এক শ্রেণীর চরমপন্থীদের কথা। আরে 10টা কাজ খারাপ করছে, 10টাতে আমরা সাথ দেবো না, কিন্তু 5টা কাজ ভালো করছে, তো 5টাতেও সাথ দেবেন না? বলছে যেহেতু তোরা 10টা কাজ খারাপ করিস, সেই জন্য তোদেরকে দেখতেই পারি না, তোদের কোনোটার সাথ দেবো না। হ্যাঁ, অসহযোগ আন্দোলন, এটা চরমপন্থীদের কাজ, এটা গোমরাহদের কাজ, এটা খারেজিদের কাজ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হচ্ছে যে যতদিন পর্যন্ত আল্লাহ রাসূলের আনুগত্য করছে শাসক, আর বাড়ির শাসক হচ্ছে বাপ মা, জি, আপনার প্রতিষ্ঠানের শাসক হচ্ছে আপনার মুদির ম্যানেজার, আপনার মালিক কফির স্পন্সর। হ্যাঁ, এইরকমই যে কোনো ক্ষেত্রে এইরকমই স্ত্রীর শাসক হচ্ছে তার স্বামী। যতক্ষণ আল্লাহ এবং রাসূলের আনুগত্যে আছে ততক্ষণ তার সাথে আছি, তার সাথে আছি, হিতাকাঙ্ক্ষী আছি। আর যখন দেখবে আল্লাহ রাসূল নাফরমানি করলো, স্বামীও যদি নাফরমানি করে, তোমার সাথে নেই এই কাজে আমি। বাপ মা নাফরমানি করে, তোমার সাথে এই কাজে নেই আমি। সরকার নাফরমানি করে, তোমার সাথে এই কাজে নেই। কিন্তু সব কাজে নেই, সেই জন্য তাদের বিরুদ্ধে বেরিয়ে যেটা উল্টে পাল্টে রেখে দিতে হবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা নয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেছেন, কি বলেছেন? ওয়ালি আম্মাতিহিম, এমনকি জনসাধারণ, যে কোনো মুসলিমের হিতাকাঙ্ক্ষী হবে। যে কোনো মুসলিমের, আম্মাতুল মুসলিম, যে কোনো মুসলিমের হিতাকাঙ্ক্ষী হবে। একজন গরিব মুসলিমের হিতাকাঙ্ক্ষী, একজন ধনী মুসলিমের হিতাকাঙ্ক্ষী। এমন নয়, কিছু লোক আছে গরিবকে খুব ভালোবাসে আর ধনীকে দেখলে অ্যালার্জি, নেতাকে দেখলে অ্যালার্জি, ওইটাও না। আর আরেক শ্রেণীর লোক আছে আবার, যার চাঁদিতে মাথাতে তেল আছে, ও তেলের মাথায় তেল ডালে। পয়সাওয়ালাকে দেখলে ওর হিতাকাঙ্ক্ষী, আর নেতাকে দেখলে তার হিতাকাঙ্ক্ষী, আর গরিবের খোঁজ খবর রাখে না। দুটোই ভুল পথে আছে। আমরা সকলের হিতাকাঙ্ক্ষী। আর হিতাকাঙ্ক্ষী এই জন্য সবগুলিকে তৌহিদ আর সুন্নতপন্থী করতে চাই।
হিতাকাঙ্ক্ষী এই জন্য সবগুলিকে দিন ইসলামে আহ্বান করি, হ্যাঁ, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করি। হিতাকাঙ্ক্ষী এই জন্যই তাদেরকে নামাজ আদায় করতে বলি, হিতাকাঙ্ক্ষী সেই জন্য তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে বলি, সুদ, ঘুষ, বেঈমানি, আত্মসাৎ, দুর্নীতি সমস্ত পাপ থেকে বাঁচতে বলি, তাই না? কারণ তার দীর্ঘ জীবনের বা চিরজীবনের, দীর্ঘজীবন না চিরজীবনের শান্তি কামনা করি। আজকে দুনিয়ার কিছুদিন শান্তি ভোগ করবে, খুব শরীরকে আরাম দেবে, আর বেশি টাকা পয়সাওয়ালা হবে, কিন্তু জাহান্নামে যে চলে যাবে, তো জাহান্নামে যেতে দিতে চাই না। এর চাইতে বড় হিতাকাঙ্ক্ষী আর কি হইতে পারে? অমুসলিমকে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, মনে রাখবেন। কারণ তাদের স্থায়ী জগতে চিরকাল জাহান্নামে থাকবে এই লোক। আদম সন্তান হওয়ার দিক থেকে তো আমার ভাই, যদিও সে দিনই ভাই নয়, কিন্তু আদমের সন্তান হওয়ার দিক থেকে তো এক আদম থেকে সেও আর আমিও, সে হিন্দু হইল আর খ্রিস্টান ইহুদি হইল, তাই না? তাহলে আমি জান্নাতের পথে আর সে জাহান্নামে কেন যাবে? সে মরলেই জাহান্নামে চিরকাল থাকবে, কেন তাকে জাহান্নামে যেতে দেবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে আমার উদাহরণ মানুষের সাথে, হ্যাঁ, যারা শিরক কুফরিতে রয়েছে তাদের সাথে হচ্ছে যে তাদেরকে দৌড়ে, কোমরটাকে দৌড়ে টেনে নিয়ে আসছি, আর ওরা ঝাঁপ দিতে যাচ্ছে আগুনে। কিসের মতো? পাখিওয়ালা, কি বলা, পাখাওয়ালা, ডানাওয়ালা, কীট পতঙ্গের মতো। সে ওই পাখি হোক, ওই হোক অথবা পাখি বলছি, ওই হোক, ওই পোকা হোক অথবা অন্য কিছু হোক, অন্য কিছু হতে পারে। সাধারণত ওই পোকা আমাদের দেশে, কিন্তু যে কোনো জিনিস হইতে পারে, আর কিছু হইতে পারে, যে বুঝতে পারে না যে আগুনে গেলে কী হবে, ডানা আছে, যাচ্ছে ঝাঁকে ঝাঁকে লাফ দিচ্ছে ওইদিকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা অবুজ, জাহান্নামের পথে রয়েছে, ওরা হচ্ছে ওই রকম কীট পতঙ্গের মতো যেগুলি আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, আর আমি তাদেরকে ধরে ধরে টেনে নিয়ে আসছি। হিতাকাঙ্ক্ষী, সবচাইতে বেশি হিতাকাঙ্ক্ষী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের দুশমনদের সাথে কঠোরতা অবলম্বন করতে হবে, নম্রতা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা কেমন আদর্শের? আশিদ্দা আলাল কুফফার, আল্লাহদ্রোহী কাফেরদের ক্ষেত্রে শক্ত, রুহামাউ বাইনাহুম, আর আপোষে যদিও মতবিরোধ থাকে, মাসলা মাসাইল ইখতিলাফ থাকে, আর কিছু বিষয়ে অস্পষ্টতা থাকে, তার সাথে আমার মতে মিলছে না, তার সাথে কথাই মিলছে না, যুক্তিতে মিলছে না, তারপর রুহামা, হ্যাঁ, পরস্পর দয়াশীল হওয়ার চেষ্টা করবে। এর বিপরীত যত কুফরির ফতোয়া সব মুসলিমদের ওপর, হ্যাঁ, বিদাতীদের যত কুফরির ফতোয়া সব মুসলিমদের ওপর, হ্যাঁ, আর ওদেরকে ভুলে গেছে। কেউ যদি সহি নামাজ পড়ে তাতে মাথা খারাপ, আর কেউ যদি নামাজ না পড়ে কোনো ব্যাপার না, হ্যাঁ, কোনো ব্যাপার না। মসজিদের সামনে বসে আছে, একবারও বলবে না যে তুই নামাজ কেন পড়লি না, কিন্তু নামাজ পড়তে এসে যদি অফেদেন করে দেয়, আমিন যদি জোরে বলে দেয়, হ্যাঁ, মোনাজাত যদি ওদের সাথে না ধরে, তাহলে একে রাখা যাবে না, মসজিদে চড়তেই দেওয়া যাবে না, আর মসজিদে আসবেন না, নাহলে হাত পা ভেঙে দেবো, তাই না? করছে না? জি হ্যাঁ, আয়াতকে উল্টে দিয়েছে, আয়াতকে একবার উল্টে দিয়েছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম আশিদ্দা আলাল কুফার রুহামা বাইনাহুম, এরা আশিদ্দা আলাল মুমিনিন আর রুহামা আলাল কুফার। আয়াতের বিপরীত আমল চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বারবার ওযর পেশ করছে, কঠোরতা অবলম্বন করছেন। যেখানে কঠোরতা অবলম্বন করলে সংশোধন হবে, সেখানে কঠোরতা অবলম্বন করতে হবে। প্রত্যেক ভুলকারীর সাথে আপনি কঠোরতা অবলম্বন করবে, এটাও শিক্ষা ইসলামের নয়। যদি দেখা যায় যে এর সাথে নম্র ব্যবহারের মাধ্যমে এর সংশোধন হবে, তাহলে সেটাই করবেন। আপনি একজন চিকিৎসক, আপনি রুহের চিকিৎসক, আপনি হৃদয় কলবের চিকিৎসক, শরীরের চিকিৎসক, ডাক্তার, মাথা থেকে পা পর্যন্ত তার স্টাডি করার পরে কোন ওষুধটা তার জন্য নির্ণয় করতে হবে চিন্তা করে, আর আপনি একটু চিন্তা করবেন না যে এর সাথে শক্ত ব্যবহার করতে হবে না নরম ব্যবহার করতে হবে? অবশ্যই আপনাকে এটা নির্ণয় করতে হবে। 5 নম্বর, ইন্না মিনাল আযারি মা লা ইয়ানবাগি কাবুলাহ। এই হাদিস দ্বারা জানতে পারলাম যে এমনও কিছু ওজর রয়েছে, যদি কেউ ওজর পেশ করে তো সেটা কবুল করা, গ্রহণযোগ্য মনে করা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের ওজর কবুল করলেন না, অথচ সে ওজর পেশ করছিল। তাহলে বোঝা গেল যে সবসময় ওজর পেশ করলেই কবুল করবেন না। যদি দেখা যায় না এ ওজর পেশ করছে জান বাঁচাবার জন্য, বাহানার জন্য, কিন্তু ধোঁকাবাজ আছে, কপট, এর মধ্যে সততা নেই, তাহলে কখনো নেওয়া যাবে না, বারবার ভুল করছে। 6 নম্বর, আল খাউফু মিনান নিফাক, মুনাফিকি থেকে ভয় করতে হবে।
কারণ আল্লাহ পাক রব বললেন এই মোনাফেকদের ঈমান, বললেন যে ঈমান ছিল, মানে ইসলাম কবুল করেছিলে, কালিমা পড়েছিলে, কিন্তু তোমার এই কথার জন্য ঈমান গেছে, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তাহলে বোঝা গেল যে আপনার আমার ক্ষেত্রেও সেটা শয়তান করে দিতে পারে, যেন সব সময় মোনাফেকিকে, কপটতাকে, ইসলাম থেকে বক্রপথে চলে যাওয়াকে ভয় করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ফাইনাল্লাহ সুবহান আসবাতা লিহাওয়ালা ঈমান, কারণ এই মুনাফিকদের আল্লাহ ঈমানকে প্রথম সাবিত করেছেন যে ঈমান ছিল, হ্যাঁ, বাদা ঈমানিকুম বলেছেন, কাবলা আন ইয়াকুলু মা কালু, এই কথা বলার পূর্বে। 7 নম্বর আন্নাল ইস্তেহজা বিল্লাহি ওয়া বির রাসূল ওয়া বিল কুরআন নাকিজুন মিন নওয়াকিজিল ইসলাম, আল্লাহকে নিয়ে ঠাট্টা মজাক করা, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, এগুলো হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়ের একটি। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি 10টি প্রসিদ্ধ ইসলাম ভঙ্গকারী বা ঈমান ভঙ্গকারী বিষয় যে উল্লেখ করে, তার মধ্যে একটি হচ্ছে আল ইস্তেহজা বিদ্দিন, দিন নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর দিনকে নিয়ে, আল্লাহ পাকের রাসূলকে নিয়ে, আল্লাহ পাকের দিনের কোনো হুকুম হাকামকে নিয়ে, কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা মজাক করা। ওয়ালাউ লাম ইয়াতাকিদ যালিকা বিকলবিহি, যদিও অন্তরে সে কথা বিশ্বাস না থাকে, মনে বিশ্বাস নেই, কিন্তু মুখে যদি কেউ ঠাট্টা মজাক করে, উপহাস করে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনে কারীমকে নিয়ে, আল্লাহ পাকের বিধিবিধানকে নিয়ে, তাহলে সেটা ইসলাম ভঙ্গকারী, ঈমান ভঙ্গকারী বিষয় হবে। এখানে আমাদের আজকের দর্শ শেষ হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিন শিখার তৌফিক দান করেন, সহিহ দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করার যেন তৌফিক দান করেন, দিনের ওপর ধৈর্য ধারণে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, দুনিয়ার সমস্ত রকমের শার থেকে, অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আখিরাতে আল্লাহ পাক রব্বুল লাঞ্ছনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যেসব ভাইরা এখানে আজকে হাজির হয়েছেন, যেসব ভাই বোনেরা অনলাইনে আমাদের কথা শুনছেন, আল্লাহ পাক তাদের উপর রহম করেন, তাদের মাতা পিতার উপর রহম করেন, আত্মীয় স্বজনদের উপর আল্লাহ পাক রহম করেন, যারা তাদের মধ্যে গুমরাহ পথভ্রষ্ট তাদেরকে হিদায়াত দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, যারা তাদের মধ্যে মৃত, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, কবর আযাব দূর করেন, আর তাদের মধ্যে যারা জীবিত রয়েছেন তাদের দিনের উপর অটলতা দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক ভাই আতাউর রহমান সাহেব আল বাদিয়ায় থাকেন, ফ্যামিলি নিয়ে, ওনার আব্বা ইন্তেকাল করেছে, দোয়া চেয়েছেন আমাদের এক ভাই। তো আল্লাহ পাক যেন তার রহম করেন, আর মৃত্যুকে আল্লাহ পাক জান্নাতবাসী করেন, আর মৃত্যুর আত্মীয় স্বজন আপনজনদেরকে আল্লাহ পাক যেন ধৈর্য ধারণে তৌফিক দান করেন, তার গুনাহ খাতা ভুলভ্রান্তি আল্লাহ পাক যেন মাফ করে দেন। তাবলীগ ইজতেমায় যাওয়া কি জায়েজ? এক ভাই জিজ্ঞেস করেছেন, তাবলীগ ইজতেমায় যাবেন কি উদ্দেশ্যে? যদি বলেন যে আমি দিন শিখার উদ্দেশ্যে, সহি দিন শেখানো হয় না, সহি দিন সেখানে শেখানো হয় না, কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং সহি সুন্নাহ, সহি হাদিস, কোরআন এবং সহি হাদিস সেখানে শেখানো হয় না। তাতে শেখানো হয় ফাজাইল আমল, তাতে সহি হাদিস আয়াতের সাথে সাথে জয়ীব, জাল, কিচ্ছা, কাহিনী এসব রয়েছে। আর সেটা একটা সুফি দল, যে হ্যাঁ সুফি বিদআতপন্থী দল, সুতরাং সেই দল কখনো সহি রাস্তা আপনাকে দেখাবে না, সহি রাস্তায় নিয়ে যাবে না। সুফিয়াতের প্রচারের জন্য, যেমন মৌলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক, ভূমিকায় দেখবেন, হ্যাঁ তাদের তো কর্মপদ্ধতি আমার হোক, আর জ্ঞান এলম কার হোক? আশরাফ আলী থানভী হাকিমুল উম্মতের হোক। তার মানে আশরাফ আলী থানভী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন, তার যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষা হচ্ছে হানফিয়াত, তাকলিদ আর সুফিয়াত, সুফিইজম এবং হানফি মযহাবের গোঁড়া একজন মোকাল্লেদ হওয়া, এই দুটো টার্গেট তার শিক্ষার, এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তাবলীগ জামাতের লক্ষ্য উদ্দেশ্য। সুতরাং সেখানে গিয়ে কখনো আপনি কল্যাণ পাবেন না। এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সওয়াবের কাজ নয়, বরং সেখানে গিয়ে অনেকে গুমরাহ হচ্ছে যখন মিথ্যা কিচ্ছা কাহিনী শুনছে, এই কেরামতি আর সেই কেরামতি, আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষেরা যে আমরা গরিব মানুষ, আরাফা যেতে পারি না, তো এখানে 3 বার আসলে হজের সওয়াবের আশা রাখি। এগুলি প্রচার মাধ্যম, টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে, সেটা আমি নিজের কানে শুনেছি, বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে। তো কথা হচ্ছে যে এই গুমরাহি থেকে বাঁচার জন্য দিন শিখেন, নিজের বাড়িতে, নিজের বাড়ির আশেপাশে কোরআন সুন্নাহর কথা যেখানে শেখানো হচ্ছে দিন শিখেন। জি, আজকাল ইন্টারনেটে সহি দিন, কোরআন সুন্নাহ ভিত্তিক শিখার ব্যবস্থা রয়েছে, তাই শিখুন।
আর সংশোধনের জন্য সংশোধন আমার মতো লোক দিয়ে গিয়ে ওদের সংশোধন করতে পারবে না, কোনো কথা শুনবে না। কথা বুঝতে পারছেন? কখন এই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করবো বা ওখানে গিয়ে তাদের ভুল ধরবো। আপনি কি ভুল ধরবেন? কি যারা ভুল ধরতে পারবে তাদের কথা শুনবে না, তো আপনি কি ভুল ধরবেন? আপনি তাদের কিতাব পড়েন আর কোরআন হাদিসের সাথে মেলান, তাতেই ভুল ধরতে পারবেন বাড়িতে বসে বসে। জি, প্রশ্ন করেছে ইল্লাল্লাহ জিকির জায়েজ, এটা সর্বনাইফির প্রমাণ করেছেন। তিনি দেখিয়েছেন কোরআনের অনেক জায়গায় ইল্লাল্লাহ আল্লাহ জিনা আছে, শুধু ইল্লাল্লাহ আছে। সুতরাং ইল্লাল্লাহ জিকির জায়েজ। শুধু ইল্লাল্লাহ কোথায় আছে? লা ইলাহা তারপর ইল্লাল্লাহ আছে, কোনো জায়গায় ইল্লাল্লাহ না। ইল্লাল্লাযিনা মানে ইল্লাল্লাযিনা অন্য কিছু সম্পর্কে বলা হয়েছে। তবে ওই সব লোকেরা আগের যাদের আলোচনা চলছে, ইল্লাহ হচ্ছে ইস্তেসনা, হারফে ইস্তেসনা। তো ইল্লাল্লাযিনা জিকির করেন, ইল্লাল্লাযিনা করেন, ইল্লাল্লাযি করেন। হ্যাঁ, আরবি বোঝার চেষ্টা করেন। আমার যেসব ভাইরা এইসব কথা জিজ্ঞেস করেন তারা মনে হচ্ছে যে আরবির জিরো, দুনিয়ার হিরো আরবির জিরো। মুশকিল এটি আর কি। বুকের নিচে বালিশ রেখে ঘুমানো, পেটের ভরে ঘুমানো, বুকের ভরে পেটের ভরে ঘুমানো জায়েজ নাই। ইন্না হাযিহি জিজাতু আহলিন নার, এটা জাহান্নামীদের শোয়ার তরিকা। জাহান্নামীদেরকে মুখের ভরে ফেলা হবে আর জ্বলতে থাকবে। আর আরেকটি হাদিস রয়েছে ইন্না হাযিহি জিজাতুন লা ইউহিব্বুহাল্লাহ, আল্লাহ পাক এইরকম শোয়া পছন্দ করেন না, ঘৃণা করেন। সুতরাং পেটের ভরে বুকের ভরে অনেকে শুয়ে থাকেন গা পাড়া দিয়ে এইরকম করে, হ্যাঁ, এইভাবে শোয়া ঠিক নয়, মাকরুহ, অপছন্দনীয়। আর স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর, আর মৃত্যুকে ঘনিয়ে নিয়ে আসে। এটা সায়েন্টিফিক কথা। কিছুদিন আগে আমি আরবি একটা এতে পড়লাম, গবেষণায় পড়লাম, যারা বুকের ভরে বেশি বেশি শয় তাদের আয়ু কমে যায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব বেশি থাকে। জি, সবচাইতে উত্তম শোয়া হচ্ছে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন, ডান দিকে কাত হয়ে শোয়া, আর মাথার তলায় আপনার হাতটা দিয়ে। আর একটা হয়তো বলতে চাইছেন আমাদের প্রশ্নকারী ভাই যে বুকে বালিশ নিয়ে মানে কোল বালিশ নিয়ে। আমি মনে করি কোল বালিশ নিয়ে শোয়াটাও ভালো কাজ নয়, বিশেষ করে অবিবাহিতদের জন্য, কারণ এতে চরিত্রের অবনতি ঘটতে পারে। অথবা বিবাহিত কিন্তু বউ নেই, স্ত্রী সাথে নেই, সব প্রবাসী, আর বালিশ নিয়ে ঘুমাচ্ছেন, আর তখনও ধ্যান আসে যে বালিশই হয়তো আমার বিবি সাহেবা। কথা বুঝতে পারছেন? যার ফলে আমি এই শোয়াটাকে ঘৃণা করি। আমার প্রথম দিকে শ্বশুরবাড়িতে প্রথম যখন নতুন জামাই হয়ে গেছি, তো কোলবালিশ একটা বিষয় থেকেছে, কখনো নেই। কোলবালিশটা একটা ফ্যাশন, খুব বেশি স্পেশাল মেহনত আছে। তারপরে এই বিভিন্ন হোটেলগুলোতে থেকে এলাম, প্রত্যেকটা হোটেলে কোলবালিশ থাকে, কখনো কোলবালিশ ব্যবহার করি না। অথচ আমি সেখানে গিয়ে ব্যাচেলার থাকি, কখনো না। চরিত্রের অবনতি ঘটতে পারে, হয় এরকম আর কি, হতে পারে। জি, শয়তান চান্স নেবে। বড়শি দিয়ে মাছ ধরা আমরা ছিপ বলি, বড়শি বলি শুধু এইটাকে, ওই কাঁটার ইটাকে, আর পুরোটা হচ্ছে ছিপ আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষা, রাজশাহী, মালদহ এই এলাকার ভাষা। আর অনেকে বড়শি পুরোটা কি বলে। তো এই মাছ ধরা কেন অসুবিধা কি? মাছ ধরতে মাছ আল্লাহ শিকার করতে বলেছেন, যেইভাবে ধরেন অসুবিধা কি? সব রকম করে ধরতে পারেন। হ্যাঁ, ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তা'আমুহু মাতা'আন লাকুম ওয়া লিস-সাইয়ারা। আল্লাহ সূরা মাইদাতে হালাল ঘোষণা করেছেন, আর তাও আবার মুহররমের জন্য হালাল আল্লাহ ঘোষণা করছেন। ইহরামের অবস্থায় খুব মাছ খাওয়া আল্লাহ বলছেন। ইহরামের অবস্থায় কিন্তু অন্য শিকার করা যাবে না, পাখি শিকার করা যাবে না, খরগোশ শিকার করা যাবে না, হরিণ শিকার করা যাবে না, কিন্তু মাছ ধরে খান খুব। আমাদের একজন প্রশ্ন করেছে, শাইখ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা নাকি সহিহ হাদিসে পাওয়া যায় না, তাহলে এটা কি ঠিক? তাহলে কিভাবে এই কালেমা পড়া উচিত? কালেমা পড়ার ক্ষেত্রে আপনি পড়লে আশহাদু দিয়ে পড়েন, সবচেয়ে ভালো, ইখতিলাফ মুক্ত হয়ে যান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু, দুই রকম পড়তে। রাসূলুল্লাহ বলতে পারেন, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসলে এটা আমাদের এই মগজে এই জন্য ঢুকেছে যে কলমা 5 কলমা। প্রথম কলমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কলমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিসরা কলমা তামজিদ, চৌথা কলমা তাওহীদ। এইসব বানানো কথা, এসব কথা বুঝতে পারছেন। যার ফলে এইসব সংশয় এসছে। না হলে এইভাবে শাহাদাতের সাথে কালেমাটা পড়েন, তাহলে সংশয় থাকবে না, ইখতিলাফ থাকবে না, দ্বিমত থাকবে না। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পাশাপাশি বলা যায় তো জায়েজ না জায়েজ, এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে। আমাদের সৈয়দের ভাইদের এই বাড়াবাড়ি আমি পছন্দ করি না। এমন বাড়াবাড়ি পর্যন্ত যেটা শিরক হয়ে যাবে। আর শিরক কেন হবে? পাগল। লা ইলাহা ইল্লাল্লাহ একটা কালেমা,
আর তারপর জুমলা মুস্তানিফা আলাদা কালেমা, মোহাম্মদ রসুল্লাহ দুটো আলাদা কালেমা। আর এর মানে থোড়ে এটা হইলো অল্প বিদ্যা পড়ে বড় বড় ফতুয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মানে যিনি আল্লাহ উনি মোহাম্মদ, কোথায় এটা বোঝা গেল? এতে তো বোঝা যায় না। হ্যাঁ, পাশাপাশি আল্লাহ মোহাম্মদ থাকলে আল্লাহ মোহাম্মদুন, যদি এরকম হয় তো আল্লাহ মোহাম্মদ, ওখানে শিরকের আশঙ্কা আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, একটা কালেমা হয়ে গেল। মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ আল্লাহ পাকের রসুল। আর এখানে শাহাদাত কথাটি উজ্জ আছে, আমরা অনেক কথাতে উজ্জ বলি, আরবি তো আছে, বাংলা তো আছে, উজ্জ থাকে না? দেশে যাবেন? হ্যাঁ যাবো বা যাবো না? দেশে যাব, দেশের কথা তো বললেন না, কোথায় যাবেন তাহলে? কেন যাব না বললেন, বা যাব কোথায় যাবেন? ও যে আপনি যেটা বললেন ঠিক না। তো কথা হচ্ছে যে এইরকম উজ্জ আছে প্রত্যেকটা এতে। তো কেউ যদি এখানে আসাদু নাও বলে তবু আসাদু আর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিচ্ছি। তবে জিকিরের ব্যাপার যখন আসবে, কেউ যদি বলে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির করো, বলে না এই জিকির নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির নেই, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির রয়েছে, জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ। জি, জানতে চাচ্ছেন নামাজের সময় না হলে কি নামাজ পড়া যাবে না? ওই সময় নামাজের সময় আমার ক্লাস থাকে না, এরপরে আর কসর করব? নামাজের সময় না হলে কি নামাজ পড়া যাবে? কারণ নামাজের সময় যখন হয় তখন আমার ক্লাস থাকে না। সময়ের আগে, বিফোর টাইম কোনো নামাজ জায়েজ নাই। ফজরের নামাজ ফজরের আগে, জোহরের নামাজ জোহরের আগে, আসর নামাজ আসর আগে। একমাত্র জমার ক্ষেত্রে জোহর আসর জমা করা আর মাগরিব এশা জমা করা। তখন এশার টাইম হয়নি, মাগরিবের টাইমে পড়লেন জমা তাকদিম, অথবা আসরটাকে জোহরের টাইমে পড়লেন, জমা করলে চলবে। কিন্তু জমা করলেন না, জোহর পড়ে নিলেন আর 1 ঘন্টা পরে ভাবছেন যে আমি তারে সফরে চলে যাব, তো আসরটা পড়ে নি, জায়েজ নাই, এখন আর কোনো চান্স নেই আপনার জন্য। ভালো করে মনে রাখেন, জমা যখন করবেন তখন শরীয়তে পারমিশন আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জমা, সফরে করেছেন, বৃষ্টিতে, ভয়ে ইত্যাদি, এইসব করতে পারেন আপনি শরীয়তের মাসলায়। কিন্তু আপনি এই যুক্তি পেশ করবেন যে যদি আপনি জমা করতে পারেন 12টার সময় জোহরের সাথে আসর, তো আমি আসরটাকে জমা করলাম না, 2টার সময় যদি পড়ে নিই তো কেন পড়তে পারবো না? হ্যাঁ পারবেন না, কারণ এটা জমা হইল না। আর 2টার সময় আসর হয়নি, আর এটার পরেই দামামে আসর হবে। হ্যাঁ, বোঝা গেছে? মক্কায় 3:30 বা 3:15তে আসর হবে, সুতরাং তার আগে নামাজ পড়া জায়েজ হবে না আসরে। কিন্তু জমা করে নেন, অসুবিধা নেই। 12:30 12:15 মক্কায় জোহর হচ্ছে, ওই সময় আসর জমা করেন, মাগরিব সময় এসে জমা করেন, কোনো অসুবিধা নেই। তো যেটা বলছিলাম, কি জিজ্ঞেস করেছে? আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, মুসলিম শরীফে না ওইটাই পুরো হয়নি, প্রশ্নটা কি ছিল? ক্লাস থাকে, হ্যাঁ। তো এর সমাধান হচ্ছে যে আপনি ক্লাসের সময় অনুমতি নিয়ে গিয়ে নামাজ পড়ে নেবেন। আর যদি তাও সম্ভব না হয় তাহলে নামাজের তো লম্বা টাইম রয়েছে, জামাতটা ছেড়ে দেবেন, কিন্তু ক্লাসের শেষে যখন টিফিন হবে তখন নামাজ পড়ে নেবেন। জোহরের সময় 1 ঘন্টা ক্লাস চলছে, তো 1টা পর্যন্ত ক্লাস চলছে, 1টার পর নামাজ পড়েন। আমাদের বাচ্চারা কখনো কখনো এরকম হয়, মেয়েদের স্কুলগুলোতে এরকম হয় যে অনেক সময় ওখানে হয়তো নামাজ পড়ায়নি, 1টার সময় ছুটি আসে, 1টা এসে বাসায় নামাজ পড়ছে, হইতে পারে মাঝে মধ্যে এরকম হয়ে যায় কখনো, যদিও ওখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে, কখনো কখনো হইতে পারে। বিশেষ করে প্রাইমারিতে যেসব ছেলেমেয়েরা থাকে ওদের ক্ষেত্রে এরকম হয়, হয়তো নামাজ পড়ায় না কোনো মাদ্রাসায়, আজকে ছুটি দিয়ে দিয়েছে, অথচ নামাজের টাইম হয়ে গেছিলো, এসে নামাজ পড়েছে, জামাত পায়নি, কখনো এরকম হইতে পারে। কিন্তু একটা মুসলিম প্রতিষ্ঠানে অবশ্যই নামাজের টাইমে নামাজের ব্যবস্থা থাকা উচিত, আর না হলে সে মুসলিম প্রতিষ্ঠানের মালিকরা গুনাহগার হবে। জি, একটা প্রশ্ন, সহিহ মুসলিমে বড় মানুষের দুধ খাওয়া সংক্রান্ত একটি ব্যাখ্যা আছে, এটি জানতে চাই। বড় মানুষের দুধ খাওয়া প্রয়োজন আছে? যদি প্রয়োজন থাকে তো খেতে পারে। দুধ মা কাউকে করার জন্য, হ্যাঁ, শরীয়তের মাসলা হচ্ছে যে দুধ পান করার বয়সেই সেই বাচ্চাকে দুধ পান করতে হবে, এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। কিন্তু সালেম মাওলা হুযাইফা ওকে লালন পালন করছিলেন কোন এক সাহাবী, যখন একটু বড় হইতে লাগলো, এই তো সমস্যায় পড়ে গেল, আমি ছেলে বড় হয়ে যাবে, এটাকে কেমন করে লালন পালন করবো, আমার স্ত্রীর সামনে কি করে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো আমাদের কোনো ছেলে সন্তান নাই বা ছেলে নাই, তো এই ছেলেটাকে তো রেখেছি, তো বড় হইতে যাচ্ছে, তো বড় হলে তো বাড়িতে রাখা যাবে না। আর আজকালকার মতো বিহায়া বেপরদা হলে তো কোনো ব্যাপার না, ও নিজের ছেলের মতো, কিন্তু আসলে তো নিজের ছেলের মতো হয় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমার বিবিকে বলো যে ওকে দুধ পান করিয়ে দিক। অথচ ছেলেটা তখন প্রায় সাবালক হতে চলেছিল, মানে 14-15 হয়তো হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করাইতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে বড় হয়ে গেছে, বলছে তো দুধ পান করিয়ে দাও, দুধ পান করিয়ে দিয়েছে। এখন এই মাসলা শুধু এই সালেমের সাথে খাস আর এই ঘটনার সাথে নাকি প্রয়োজনের তাগিদে আর কারোর জন্য চলবে?
জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরাম সবাই বলছেন না, কারো জন্য চলবে না, এটা এই খাস ঘটনা। একমাত্র ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বিশেষ যদি কারো এইরকম সিচুয়েশন তৈরি হয়ে যায়, হ্যাঁ অবস্থা নিরুপায়, আমাকে একটা ছেলেকে রাখতে হবে আর ছেলেটা এইরকম বড় হয়ে গেছে আর এই ছেলের মতো ভালো ছেলে পাবো না, ছোট ছেলে 2 বছরের পান করে এত ভালো ছেলে পাবো না, তো দুধ পান করে দিতে পারে। কিন্তু আজকাল যেহেতু ফিতনার যুগ, তো এইগুলো রাস্তা খোলা সবার জন্য, এগুলো খাস ফতোয়া যদি প্রয়োজন হয় কারো তাহলে। আর এই আমভাবে ফতোয়া দিলে দুধ পান করার নামে আরও কিছু হইতে পারে, হ্যাঁ এসব ফিতনাতে আল্লাহ হেফাজত করেন। আর না হলে অধিকাংশ আইম্মায়ে কেরাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত ওলামার ফতোয়া যেটা খাস খাস ঘটনা, ওই সালেমের সাথে খাস। জি এখানে একটা বুঝার বিষয়, সেটা হলো এই সাবালক ছেলেকে স্তন থেকে দুধ খাওয়াতে হবে নাকি দুধ নিয়ে খাওয়াই দিলেই চলবে? এগুলো হানাফিদের তাবিল। হানাফিরা বলছে এই ঘটনায়, হানাফিরা এই হাদিস, হ্যাঁ হ্যাঁ তা তো আসবে, ভালো করেছেন জিজ্ঞেসে, মজার কথা বের, আমি এতগুলো কথা বের করতে চাইছিলাম না কিন্তু টেনে টেনে বের করেই দিলাম। তো হানাফিরা এই হাদিসের ভাষ্যতে লিখছে যে সালেমের বিবি দুধটাকে দুহে, হ্যাঁ দহন করে তারপরে তখন ওই বাচ্চাকে পান করেছে। আবার এই কথাটা কোথায় আছে? কোনো হাদিসও নেই। যখন আসল নীরব তখন নীরব, যেমনভাবে সাধারণ পান করে সেভাবে পান করেছে, ছোট থেকে ছেলেটাকে মানুষ করেছে, বাড়িতে মানুষ এখন সাবালক হয়ে যাচ্ছে, পান করিয়ে দিয়েছে হয়তো, অসুবিধা নাই। ফিতনা, হ্যাঁ আর সেটা নির্জনে হবে না, তার স্বামীর সামনে অথবা সবার সামনে, হয়তো বুঝতে পারছেন যে নির্জনে পান করতে গিয়ে কি হয়। হতে পারে যে মেয়ে সন্তান ছিল, হইতে পারে সন্তান ছিল মারা গেছে, সন্তান মারা যাওয়ার পরে এত দুধে ব্যথা শুরু হয়ে যায় যে সারা রাত ঘুম আসে না কয়েকদিন, এরকম জানেন না এইসব ঘটনা হইতে পারে না? জি হ্যাঁ, দুধ দুয়ে ফেলতে হয়, যার বাচ্চা ছোট বাচ্চা 2 মাস 1 মাস 3 মাসের বাচ্চা মারা গেছে, আল্লাহ চিৎকার করে কান্না করে, এরকম ঘটনা আমরা দেখেছি বা শুনেছি। জি হ্যাঁ, গ্রামেগঞ্জ যেসব নামাজগুলোতে জোরে তেলাওয়াত, হ্যাঁ তখন মহিলারা কি বাড়িতে একা একা পড়লে সেসব নামাজে জোরে তেলাওয়াত? যেসব নামাজ জেহরি নামাজ, জোরে তেলাওয়াত, উচ্চস্বরের নামাজ, সেই নামাজগুলি মহিলারা বাড়িতে পড়লে জোরে পড়বে, হ্যাঁ জোরে পড়বে, অপর পুরুষকে শোনাইবে না, নিজেকে শোনাবে, আশেপাশের লোক আর স্বামী বাচ্চারা শোনো, কোনো অসুবিধা নেই। সেই বাড়িতে দেবর ভাসুর যদি থাকে বা কেউ যদি দুলাভাই থাকে তাদের শোনাবে না, কিন্তু গैर মাহরামকে কিন্তু মাহরাম পুরুষরা শুনলে অসুবিধা নেই। আমার মেয়েরা তারপরে আমার ওয়াইফ নামাজ পড়ে, তাদের উচ্চস্বরে তেলাওয়াত করাই, জোরে তেলাওয়াত করো, আমি হয়তো নামাজ পড়ে চলে এসেছি, ওরা জামাত শুরু করেছে, উচ্চস্বরে তেলাওয়াত করে, আমি একটু শুনে দেখলাম বাচ্চাদের তেলাওয়াত কেমন হয় একটু মেয়েদের। জি।